الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ورسولنا وحبيب ربنا ورؤوفنا ورحيمنا وودودنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون فقد قال النبي صلى الله عليه وسلم إذا رأوا ذكر الله فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله والصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله محمد يا رسول الله محمد يا حبيب الله شفاعت कीजिए लिल्लाह মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ। তোরা কষ্ট দিতাম স্যার, মাথানোর পাঁচ জায়গাগুলা মেহরবানি করে মারি দিতেছে স্যার। যদি একটু কষ্ট হয় আপনার মজলিসর খুবই হইল, মেহরবানি করে আগুই দেখ পাঁচ জায়গাগুলা মারক্কা। মোহাম্মদ ইয়া রাসূলুল্লাহ মোহাম্মদ ইয়া হাবিবাল্লাহ शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। जरा चेहरे से पर्दे को उठाओ या रसूल अल्लाह मुझे दीदार ठुक अपना दिखाओ या रसूल अल्लाह मोहम्मद या हबीब अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह। उठा कर जुल्फ़े क़ुद्दस को जरा चेहरा मुबारक से
मुझे दीवाना और वहशी बनाओ या रसूल अल्लाह मोहम्मद या रसूल अल्लाह मोहम्मद या हबीब अल्लाह शफाअत कीजिए लिल्लाह मोहम्मद या रसूल अल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मोहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ঐতিহ্যবাহী আল্লাহ রাফা ইসলামী যুব সংঘের উদ্যোগে অষ্টম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত আজকের এই মহাসম্মেলনের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ মুর্শিদে বরহক আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি জিগরের টুকরা সাহেবজাদা, উপস্থিত উলামা হযরত, আমার প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, বিরাদরান ইসলাম, আল্লাহ পাকের আল্লাহর দরবারও অসংখ্য গণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিনে মেহেরবানি করি আজকের এই মুবারক মাহফিলও আবার হাজির হওয়ার, আলোচনা করার তৌফিক আল্লাহ দান করছেন। এর লাগি আল্লাহর দরবারে শুকরিয়া জানাই। জুড়ে হোক আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, এই মুবারক মাহফিল অত্যন্ত মুবারক। একদিকে সব মাসগুলোর মধ্যে বাসা এক মাস রবিউল আউয়াল চাঁদ, ঠিক না নিসাব? এমন মুবারক মাসও আল্লাহর বন্দা হলে আল্লাহ রাফা ইসলামী যুব সংঘের উদ্যোগে যুবক ভাই হলে ময় মুরব্বীর পরামর্শে আজকের এই ইসলামী সুন্নি মহাসম্মেলনের আয়োজন করছেন। এই আয়োজক হল যারা চেষ্টা প্রচেষ্টা মেহনত মশক্কত করিয়া এই মাহফিলের আয়োজন করায় আমরা এখানে হাজির হয়েছি। এর লাগি আমরা তান্তানোর লাগি দোয়া করি আল্লাহ তান্তান রে দিনের মুজাহিদ হিসাবে কবুল করক, আমিন। আহলে সুন্নাত ওয়াল জামাতের জান্ডা এই সমস্ত যুবক হল তো কি আল্লাহ উড্ডয়ন করক, আমিন। মুহতারাম হাজিরিন ইকরাম, আমি যে বিষয়ে আপনারা সামনে মাত্তাম সৈয়ার ওলি আল্লাহ সম্পর্কে। ওলি শব্দের অর্থ হইল অভিভাবক, বন্ধু। অভিভাবক খারার বলে সাধারণ মানুষের বন্ধু যেন, অভিভাবক যেন, এই নইলা অলি আল্লাহ। জোরে হক সুবহানাল্লাহ। অভিভাবক সাধারণত সন্তানের অভিভাবক হইল মা বাপ, আর আমরা সাধারণ মানুষের অভিভাবক খারা বলে যারা আল্লাহর অলি হল, যারা আমরা দিক নির্দেশনা দেয়, যারা বেহেস্তর পথ বাতাইয়া দেয়, যারা সহজ সরল পথ রাস্তারে দেখাইয়া দেয়, পরিচালিত করেন আমরা যারা, এরা ওইলা অলি আল্লাহ হল। জোরে হোক আলহামদুলিল্লাহ। যেহেতু নবুয়তি রাসালতি দরওয়াজা চিরদিন আল্লাহকে বন্ধ হয়ে গেছে, আর নবী রাসূল হলি দুনিয়াতে আগমন করতা না, এর লাগি তান্তানোর মিশন চালাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনের যুগে যুগে অলি আল্লাহ হল পয়দা দিছেন। এই অলি আল্লাহ হলর পয়দাইশ দ্বারা
দুনিয়ার সাধারণ মানুষ হল হেদায়েত প্রাপ্ত এজুরে হক্কা সুবহানাল্লাহ। নবীয়তি রিসালতি মিশন এখন খারা চালাইতরা বলে আল্লাহর ওলি হলে খারা চালাইতরা আল্লাহর ওলি হল। আল্লাহর ওলি হল ছাড়া এই নবুয়তি মিশন অফ হয়ে যাব। রিসালতি মিশন কিতাই দিব অফ হয়ে দিব। এটারে চালু রাখবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে মানুষের হেদায়েতের লাগি পরবর্তীকারে আলমে নবী রাসূল হল যুগে যুগে ফাটাইছেন। আর আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হইলা সর্বশেষ রাসূল। হুজুরে ফরমাইন আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হইলাম সর্বশেষ রাসূল, আমার বাদে আর কোন নবী রাসূলের আগমন হইত না। আমার নবুয়তি রিসালতি মিশন চালাইবার লাগি আল্লাহ রাব্বুল আলামিনে যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিনে ওলি আল্লাহ হল দুনিয়াত ফাটাইছেন, ফাটাইবা কিয়ামত পর্যন্ত। আর এরার বাতি হল দ্বারা মানুষরে আলোকিত করবা, পথ দেখাই দেখাই এরা বেহেশতি রাস্তা দেখাই দেখাইয়া মানুষরে বেহেশত পর্যন্ত পৌঁছাইয়া দিবা। এই সমস্ত মানুষে আমরা পথ দেখাই দেখাইয়া বেহেশতি রাস্তা হল দেখাইয়া দিবা। এর লাগি মুহতারাম হাজিরিন ইকরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ওলি আল্লাহ সম্পর্কে কিতা কইছেন? আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম হলরে হুজুরে ফরমাইনো আমার সাহাবী হল, আমি কি তোমার তান্ডে এমন মানুষ হলোর খবর হইয়া দিতাম নানি যারা দুনিয়ার মধ্যে বালা মানুষ, উত্তম মানুষ, যারা দুনিয়ার মধ্যে উত্তম মানুষ, যারা বালা মানুষ, সর্বোত্তম মানুষ, এরার খবর কি আমি তোমার তান্ডে হইয়া দিতাম নানি? সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করিয়া এই সংবাদটা আমার কাছে পৌঁছাইয়া দেখা, এই খবরটা হইয়া দেখা। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন ইযা রাউ যুকিরাল্লাহ, যারারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, যারারে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ইয়াদ হয়, এরাও আল্লাহর ওলি। জুরে হক্কা সুবহানাল্লাহ। এলাও সমাজের মাঝে সর্বশ্রেষ্ঠ মানুষ, সমাজের মাঝে উত্তম মানুষ, সমাজের মাঝে বালা মানুষ। জুরে হক্কা সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, ওলি আল্লাহ হল যারা দুনিয়ার সাধারণ মানুষের খাস করা সক্ষম নাই, যেখানে অক্ষম ওলি আল্লাহ হলে খাস করা সক্ষম। সুবহানাল্লাহ। দুনিয়ার সাধারণ মানুষের জ্ঞান চিন্তা গবেষণায় পঞ্চ ইন্দ্রিয় যেটা ধরে না, ওলি আল্লাহ হলোর পঞ্চ ইন্দ্রিয় এটা ধরে। আল্লাহর মায়ার বন্ধ হয়ে গেলে, আল্লাহর গুলামি করি করি, আল্লাহর ইবাদত বন্দী করি, আল্লাহর কুরবত হাসিল করি লিলে, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইন, যখন বন্দারে আমি মহব্বত করি, মহব্বত করার লগে লগে আমার বন্দার হাত এটা আর বন্দার হাত থাকে না, এটা আমি আল্লাহর হাত হয়ে যায়। আমার বন্দার চোখ এটা তার চোখ থাকে না, এটা আমি আল্লাহর চোখ হয়ে যায়। আমার বন্দার পাও এটা তার পাও থাকে না, এটা আমি আল্লাহর পাও হয়ে যায়। জোরে হক্কা সুবহানাল্লাহ। এটা আমি আল্লাহর পাও হয়ে যায়। মুহতারাম হাজিরিন ইকরাম, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো ফরমাইন, আল্লাহ যখন তার কোন মায়ার বান্দা হলরে আল্লাহর ইবাদত বন্দেগী করি করি, আল্লাহর ইবাদত বন্দেগী করি করি যখন বান্দা আল্লাহর কুরবত হাসিল করি যায়, আল্লাহ এখন আমি বান্দারে যখন মায়া করি, এই মায়া করার সাথে সাথে আমার বান্দার অবস্থা এত বেশি বুলন করি দেই, যেটা তার নিজের খেয়াল থেকে গাফিল না, নিজের খেয়াল থেকে গাফিল। কিন্তু এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন বন্দার মর্যাদার এত বেশি বুলন করি, বন্দায় নিজে ওয়াকিফাল থাকে না, আমার গুলামি করি দে বন্দা এতখান উচ্চ পর্যায়ে গিয়ে পৌঁছিছে। মুহতারাম হাজিরিন ইকরাম, আল্লাহর ওলি হল যারা হইবা, এরা নিদর্শন কিতাব এরারে দেখলে আল্লাহর কথা ইয়াদ হয়, এরার বাইরে চাইলে আল্লাহর ইয়াদ হয়, এরার মাত মাতিলে আল্লাহর কথা স্মরণ হয়। এরা হইলা আল্লাহর ওলি হল, এরা হইলা কিতা আল্লাহর ওলি হল। মুহতারাম হাজিরিন,
হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে ওলি আল্লাহর প্রতি যে তাওয়াজ্জু, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারক যে সমস্ত মানুষের প্রতি খুশি হয়, এরাও আল্লাহর ওলি হইতে পারেন। আল্লাহর হাবিবর সিরাজাম মুনির, রাসূলুল্লাহর উপাধি হইল সিরাজাম মুনির, একটা জ্বলন্ত প্রদীপ। এই প্রদীপ থেকে, এই লাইট থেকে যারা চার্জ গ্রহণ করবা এরার মাঝে লাইট আলো সৃষ্টি হয়, এরাও মানুষের আলোকিত করে। এর লাগে আল্লাহর হাবিবর প্রতি মহব্বত ছাড়া কোনো বান্দা আল্লাহর ওলি হইতা পারতা নাই। রাসূলুল্লাহর মহব্বত ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। ইমান কোন জায়গার থাকে? ইমান আর মহব্বত খানো থাকে বলে, ইমান আর মহব্বত কলবর মাঝে থাকে। কলবর লগে ইমান আর সম্পর্ক, কলবর লগে মহব্বতের সম্পর্ক, কলবর লগে রাসূলুল্লাহর সম্পর্ক যত সময় পর্যন্ত হইছে না, অত সময় মানুষ ওলি আল্লাহ হইতে পারত না। ওলি আল্লাহ আল্লাহ এমন চোখ দিছেন, এরা চোখ মুজিলে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত দেখতে পারেন। আল্লাহ ক্ষমতা তারে দান করছেন। যেমন হযরতে দাউদ আলাইহিস সালাম ইন্তেকালের সময় যখন গনাইয়ায়, দাউদ আলাইহিস সালামে চিন্তা করেন, বাদশাহী তো আল্লাহ আমারে দিলা, এই বাদশাহীটা খারাতক সুপর্দ করিয়া দিতাম। বড় চিন্তার মাঝে পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনে হযরতে জিবরিল আমিন দেখো না, জিবরাইল যাও দাউদ আলাইহিস সালামের কাছে যাও। দাউদ আলাইহিস সালাম বড় চিন্তার মধ্যে মগ্ন আছেন, ক্ষমতাটা খারাপ তো দিতা। ও জিবরাইল যাও বেহেশত কি একটা সন্দুক লইয়া দাও। এই সন্দুকটা বেহেশত কি কয়েকটা জিনিস দিয়া সন্দুকের ভিতরে ভরিয়া যাও, দাউদ আলাইহিস সালামের কাছে যাও। এখানে যাওয়ার বাদে এই সন্দুকটা খুলে হইব, এই সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে এই পরীক্ষা করা হইব। এই পরীক্ষার যারা উত্তীর্ণ হইবা এরাও আমার বাদশাহী পাইবা, এরাও আপনার পরবর্তী বাদশাহ হইবা। হযরত দাউদ আলাইহিস সালামের কাছে যখন এই সন্দুকটা লইয়া দেওয়া হয়, দাউদ আলাইহিস সালামের সন্দুক পাইয়া বড় ফুয়ারে ডাক দিয়ে আনিয়া কইন, বাবা বুঝিয়ার তোমার লালস যার বাদশাহ হইতে, আমার বাদে বাদশাহ হইতে, এটা বাদশাহী আমার পক্ষ থেকে দেওয়ার কোনো ক্ষমতা নাই। বাদশাহী দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ কইন, আল্লাহ হইলা রাজা দিরাজ, আল্লাহ যারা চান ক্ষমতা দেন, যারা চান ক্ষমতা ছিনাইয়া নেন, যারা চাই আল্লাহ ইজ্জতর সিংহাসন বইন, আর যারা চাইন আল্লাহ ইজ্জতর সিংহাসন থেকে খানো ধরিলাম আইন। সন্দুকটা যখন দাউদ আলাইহিস সালামের কাছে লইয়া দেওয়া হইল, দাউদ আলাইহিস সালামে চিন্তা করলা, ফুয়াইন তো কয়েকজন, সব ফুয়ার মাঝে লুব হইল আব্বার বাদশাহীটা যদি আল্লাহ আব্বাই আমরা দিয়া দেইতা কি। মনে মনে বড় ফুয়া কইন, আমি হইলাম বড় ছেলে, আমার তো হক বেশি বাপর উপরে। হুরু ফুয়া কইন, আমার তো হক আরো বেশি, আমি হইলাম সব ছোট ছেলে। ছোট বাচ্চারে মা বাপে বেশি মায়া করেন, বেশি আদর সোহাগ করেন, ঠিক না বেঠিক? দাউদ আলাইহিস সালাম পরীক্ষা করলাম, এইদিকে ফুয়াইন তো চিন্তা করলাম, যদি আব্বা আমরার কাছে ক্ষমতা দিয়ে দেই থাকি, কিন্তু বাপে জানেন ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সুতরাং ইলা দেওয়া যাইতো না। আল্লাহ পরীক্ষার উদ্দেশ্যে একটা সন্দুক ফাটাইয়া কইন, হে দাউদ সন্দুক ফাটাইলাম তোমার কাছে, আমানত দিলাম, এই সন্দুকের ভিতরে কি কি জিনিস আছে যে কইতে পারবা, তাই নইবা আপনার পরবর্তী বাদশা। বড় ফুয়ারে কইন, বাবা সন্দুকের দিকে চাও, সন্দুকের ভিতরে কিতা আছে যদি কইতে পারো, তে মনে মনে যে চেয়ারের মালিক কইতে চাইত্রায়, ক্ষমতা আর যাইতে চাইত্রায়, তুমি ক্ষমতা পাইলি ভাই। একবার কেউ যদি মেম্বার হয়, 2 নম্বর বার মনে মনে বার চায়, যদি চেয়ারম্যান হইতাম পারতাম, ঠিক না বেটি? যদি চেয়ারম্যান একবার হয়ে যায়, বাদর বার চায় যদি এমপি হইতাম পারতাম, যদি এমপি হয়ে যায় তে বাদর বার চায় যদি মন্ত্রী হয়ে যেতাম পারতাম। অর্থাৎ
চার পাইলে আর খেয়েও ছাড়তে চায় না রে ভাই, কিন্তু প্রকৃত মানুষ যারা এরা কিন্তু চার লইতো চায় না, ঠিক না বেঠি? ওবা মেম্বার চার হল, চেয়ারম্যান হল, কেউ বেদারেন না জানি হক মাত মাতিয়ার। মুহতারাম হাজিরিন ইকরাম, হযরত দাউদ আলাইহিস সালামে বড় ফুয়ারে কইলা, বাবা হোসেন রে বাবা, সন্দুকর ভিতরে কিতা কিতা আছে, যদি কইলাও তইলে চারর মালিক কইলি ভাই বাদশাহী মুকুট তোমারে ফিন্দা নিয়ে আইব। তাই সন্দুকর বাই দিছাইন সাইয়া মনে মনে কইন লাগলে লাগছে 6 চক্কা, কইলিতাম বাক্কা। তাই আনুমানিকের উপরে কইন, আনুমানিকের উপরে কইলে খামাইবনি। 2 নম্বর ফুয়ারে কইন, বাবা হোসেন এই সন্দুকর ভিতরে কি কি জিনিস আছে, যদি কইতা এবার তইলে ক্ষমতা তোমারে দেওয়াইব। দ্বিতীয় ফুয়ায় আন্দাদির উপরে কইসন, খামাইতো না। 3 নম্বর ছেলেরে কইন, বাবা হোসেন সন্দুকর ভিতরে কিতা কিতা আছে, যদি কইতা এবার তইলে ক্ষমতা তুমি পাইবাই। তৃতীয় ফুয়ায় কইন, বাবা আমার দ্বারা সম্ভব নাই। এইভাবে সব পরীক্ষা, সব পয়েন্টের পরীক্ষা শেষ। রইসন একমাত্র কনিষ্ঠ ছেলে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কইল, বাবা হোসেন এই সন্দুকর ভিতরে কিতা কিতা আছে, যদি কইতা পারো তাইলে বাদশাহী তোমারে দেওয়াইব। সুলাইমান আলাইহিস সালামের সন্দুকর বাইদি সাইন চোখ মুজইন, চোখ খুললে কইন, আব্বা সন্দুকর মাঝে 3টা জিনিস আছে, জুড়ে জুড়ে হক্কা সুবহানাল্লাহ। বাবা সন্দুকর মাঝে 3টা জিনিস আছে। মুহতারাম হাজিরিন ইকরাম, তাইলে বুঝা গেল আল্লাহর কিছু মায়ার বান্দা হলাছেন, যারা রে আল্লাহ অন্তর চোখ খুলিয়া দিছন। আপনার আমার চোখ কইল 4টা, আল্লাহর ওলি একলর চোখ কইল, আমরা আপনার আমার চোখ কইল 2টা, আল্লাহর ওলি একলর চোখ কইল 4টা। ওলি আল্লাহ একলর চোখ কয়টা? বাহ্যিক দিব্যচিক চোখ 2টা, আর অন্তর আরো 2টা চোখ আছে। নবী রাসূল সহ ওলি আল্লাহ একলর চোখ কইল 4টা। জোরে হক্কা সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ নিজে ফরমান, হাল তারাউনা কিবলাতি হা হুনা ওয়াল্লাহি মা ইয়াখফা আলাইয়া রুকুআকুম ওয়ালা খুশুআকুম। ও আমার সাহাবী হল, তোমরা আমারে দেখো পশ্চিম মুখা কিবলা মুখী হইয়া আমি নামাজ পড়িয়ার। আল্লাহর দাতার কসম খাইয়া খুইয়ার রে সাহাবী হল, যদি তোমরা আমারে দেখরা কিবলা মুখী হইয়া আমি নামাজ পড়িয়ার, তোমরা আমার পিছনে আসো, আমি সামনে যেমন দেখি পিছনে মন দেখি, ডাইন দিক তেমন দেখি, বাম দিকে মন দেখি, আলোর মধ্যে যেমন দেখি, অন্ধকারের মধ্যে তেমন দেখি। জোরে হক্কা সুবহানাল্লাহ। ও সাহাবী হল, খোদার জাতের কসম খাইয়া খুইয়ার রে আমার সাহাবী হল, আমার অবস্থা হইল, তোমরা যখন নামাজ লাগো, নামাজের খুশু খুজুস রুকু সেজদার মধ্যে যা কিছু হয় সব কিছু আমি জানি। জোরে হক্কা সুবহানাল্লাহ। লা ইয়াখফা আলাইয়া রুকুআকুম ওয়ালা খুশুআকুম, তোমরা রুকু সেজদা নামাজের মধ্যে যে খুশু খুজু আছে তাও আমার কাছে গোপন নাই। জোরে কইন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুখারী শরীফের রাওয়ায়াত। মুহতারাম হাজিরিন ইকরাম, তাইলে বুঝা গেল আল্লাহর হাবিব শুধু নয়, আল্লাহর মায়ার বান্দা হল যারা আছেন, এরারে আল্লাহ অন্তর চোখ খুলিয়া দিলেন। এরার চোখ 4টা, আপনার আমার চোখ 2টা। ওলি আল্লাহর চোখ 4টা, আপনার আমার চোখ 2টা, নবী রাসূলুল্লাহর চোখ চতুর্দিকে। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। ওলি আল্লাহ দুনিয়ার দিক বদিক দেখতে পারেননি, বাঁচাবো হল আল্লাহ চাইলে দেখাইতে পারেন। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? শেখ ফরিদ বহুত বড় বুজুর্গ, আল্লাহর ওলি আসলাম। শেখ ফরিদের দরবারও ইমাম নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি শেখ ফরিদের দরবারও গেছেন। গিয়া দেখুন এক মহিলা, বৃদ্ধা মহিলায় শেখ ফরিদের দরবার হইয়া কইন, হুজুর আমার একটা সন্তান 20 বছর যাবত কি খোঁজ খবর পাইয়ান না, হারি গেছে। হুজুর আমার বাচ্চাটা যদি জিতা তাকে পাইতাম কিলা ব্যবস্থা হইয়া দেখা। ফুয়া যদি জিতা তাকে পাই কিলা ওখান তা হইয়া দেখা। শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি চোখ মুজইন, কিছু সময় বাদে চোখ খুলইন,
কুলিয়া কইন মা গো ও মা আর খান দিও না গো মা বাড়ির যাও কি গো মা গিয়া পাইবা ফুয়া বাড়িতে আইছ ই বেটিয়ারি না বইবানি 20 বছর তো কি ফুয়ার খবর অলি আল্লাহ কইছন যাও কি গো মা দাও বাড়ির যাও গেলে ফুয়া বাড়িতে পাইবা বেটি দৌড় মারছন বাড়ির দিকে বাড়িতে গিয়া দেখুন সত্যি সত্যি তান ফুয়া বাড়িতে আইছ জিকাইলে ফুয়ারে বাবারে ও বাবা আজ 20 বছর যাবত থেকে 20টা বছর থেকে তোমার সন্ধানে আমি চতুর্দিকে খুঁজিয়া দে বাবা ও বাবা কান্দিতে কান্দিতে চোখ কানা হইদা রে বাবা খোসাইন দে ফুয়া তুমি কোন জায়গা তাসলাই কেমনে আইলাই ফুয়া কইন মা গো ও মা আমার বাড়ির থেকে 3000 মাইল দূরে আমার বাড়ির থেকে 3000 মাইল দূরে একটা নদীর ফারো আটা দিতেছিলাম এমন সময় দেখলাম এক দরবেশ বেটা আইসো নাইয়া কইন হে প্রিয় বৎস আমার রাস্তার গতি আটকাইয়া কইন হে প্রিয় বৎস তুমি তোমার মারে খান্দাইতে রাখিতার লাগি 20 বছর তো কি হে প্রিয় বৎস তুমি তোমার মারে খান্দাইতে রাখিতার লাগি ওখান কইয়া তাইন বুজুর্গে ই দরবেশে তান ডাইনাত খান আমার ফিরসালোর মধ্যে রাখলা আর ফিরসালোর মধ্যে রাখিয়া আমার বাড়ির দিকে হালকা ধাক্কা দিছন পিছনে তাকাইয়া দেখি দরবেশ নাই সামনে তাকাইয়া দেখি আমি আমার বাড়িতে আইছি আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ মুহতারাম হাজিরিন کرام তাইলে বুঝা গেল আল্লাহর কিছু মায়ার বান্দা হল আছেন যারা আল্লাহ অন্তর চোখ দিছেন চোখ মুজিলে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এরা দেখতে পারেন বলি আল্লাহ হলার যদি ক্ষমতা অতটুকু হয় তে নবী রাসূল হলার ক্ষমতা কতটুকু হইব বেশি না কম হইব কারণ কারেন্ট তো কি যদি কারেন্ট লাইট চার্জ দিলে যদি ই লাইটের মাঝে আলো আয় কিটা কইছা বকুন তে হি কারেন্টর লাইনের মাঝে কি পরিমাণ ভোল্ট আছে মাতন না গরো দে তা কারেন্ট নিয়া আমরা রে ইয়োর সাহায্যে মিটারের সাহায্যে দে কারেন্ট দে বিদ্যুৎ দে ই লাইনে আর ওদের 30,000 ভোল্টের লাইনে ব্যবধান আছে নি মাতন না চিন্তার বিষয় রে ভাই আল্লাহ সাহেব কিবলা সঠিক উত্তর শরীফ সাহেব দাদা হলে দাগায় দাগায় সুন্নিয়তর অতন্ত্র প্রহরী হিসাবে খাস ঘররা দাগায় দাগায় আহলে সুন্নাতুল জামাতের আকীদা আর মাত খতামাতিত্রা এর মাঝে একটা মাত হইল নবী রাসূল হল মাসুম ঠিক না বে ঠিক নবী রাসূল হল দেতা দেখতে পারেন যেটা করতে পারেন তার দ্বারা যেটা সম্ভব হয় দুনিয়ার সাধারণ মানুষের দ্বারা এটা সম্ভব হয় না আর যারা ওহাবি সালাফি লা মাযহাবি আহলে হাদিস আহলে হদস এই সমস্ত মানুষের আকীদা হইল নবী রাসূল হল আপনারা মোল্লা খান ইতা আকীদা হল সঠিক নি না বেঠিক ইতা আকীদা বেঠিক আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম রে আল্লাহ দুনিয়াত মানব জাতির হেদায়েতের লাগি পাঠাইছেন বিদায় মানুষের সিরত সুরতে দুনিয়াত পাঠাইছেন আর নইলে হয়তো আরো কোনো আসানক সিরত সুরতে আল্লাহ তান হাবিব রে পাঠাইলাও নে আল্লাহ রাসূলুল্লাহ রে মানব সুরতে পাঠানোর কারণে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে আপনি আমি কইতাম পারমুনি যে এই আপনার আল্লাহ খান 10 জন আল্লাহ খান জোরে হক্কা নাউজুবিল্লাহ আপনার আল্লাহ খান এটা খারাপ হইছন কাফির হলর কওল এটা মুনাফিক হলর কওল আহলে সুন্নাতুল জামাতের বহির্ভূত আকীদাভুক্ত মানুষের কওল হইল নবী আপনার আল্লাহ খান ঠিক না বেটি মুমিন হলর কওল মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল আবদুহু ওয়া রাসূলুহু তাইন আল্লাহর বান্দা এবং আল্লাহর রাসূল মুমিন হলর কওল হইল আর কাফির হলর কওল মুনাফিক হলর কওল মালি হাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক এন খেমনে নবী হইলা মালি হাদার রাসূল ইয়াকুলু আত-তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক এন খেমনে নবী হইলা খেমনে রাসূল হইলা যেন খাবারও খাইন বাজারও যাইন বিয়া শাদী করেন বাচ্চা পাইন এই নবার আব্দুল্লাহর পুত্র মোহাম্মদ খেমনে নবী হইলা জোরে হক্কা নাউজুবিল্লাহ দলিল দিব কুরআন শরীফ থেকে নবী আপনার আল্লাহ খান দলিল দেয় কিতা তো কি কুরআন শরীফ থেকে কুরআন শরীফ থেকে দলিল দেয় নবী আপনার আল্লাহ খান
কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর হাবিব ফরমাইন, আইকুম মিসলি, খে আছে আমার লখান, রাব্বি ইউতিমুনি ওয়া ইউসকিন, আমার রবে আমারে খাওয়াইন, আমার রবে আমারে পান খরাইন। জোরে হক সুবহানাল্লাহ। নবী যদি তোর লাগান রে বেটা, তইলে তোর যদি দাদার ক্ষমতা হয় তইলে সোমে বেসাল। রসুল্লাহ আনা খাইয়া লাগাতারে কয়েকদিন রোজা রাখছেন, দেখছেন 2টা দিন রোজা রাখিয়া আনলে 2টা লইয়া পড়বে। আর আমার রসুলের সপ্তাহ বছর কা বছর সোমে বেসাল রাখছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমনি আসলা তেমন রইছেন, সোমে বেসাল লাগাতারে রোজা রাখিয়া দিলে আসলা ওলা রইছেন। জোরে হক সুবহানাল্লাহ। রসুল্লাহ লাগাতারে রোজা রাখা দেখিয়া সাহাবী হলে, আল্লাহর নবীর সাহাবী হলে দেখিয়া কইন নবীর অনুসরণ করতাম। আবু বকর, উমর, উসমান, আলী টাইম 2 দিন 3 দিন 4 দিন হয়ে গেছে আনা খাইয়া রোজা রাখার। 2-3 দিন বাদে দেখা যায় ঠাল হইয়া পড়ছেন। হুজুরে ফরমাইন, ও আবু বকর, উমর, ও উসমান, ও আলী, কি ব্যাপার? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অনুসরণ করতাম করিয়া আপনার মহব্বতে আপনি যেমন আনা খাইয়া রোজা রাখছেন, আমরা ওলা আনা খাইয়া রোজা রাখা শুরু করছি। আমার রাসূলে ফরমাইন, ও সাহাবী হল, আইকুম মিসলি রাব্বি ইউতিমুনি ওয়া ইয়াসকিন। ও সাহাবী হল, তুমি তাইন খে আছো আমার লাখান, আমি যখন রাত্রি যাপন করি আমার মাবুদে আমারে খাওয়াইন, আমি যখন রাত্রি যাপন করি আমার মাবুদে আমারে পান খরাইন। জোরে হক সুবহানাল্লাহ। নবীওয়ালা জিন্দেগি করতে সম্ভব আছে? নবীওয়ালা জিন্দেগি করার সম্ভব নয়। মুহতারাম হাজিরিন کرام, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার আমার লাখান নাই, আপনার আমার হাত রাসূলুল্লাহর হাত মুবারক, আপনার আমার চোখ রাসূলুল্লাহর চোখ মুবারক, আপনার আমার নাক রাসূলুল্লাহর নাক মুবারক, আপনার আমার চুল রাসূলুল্লাহর চুল মুবারক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আফাদ মস্তক ফাওতকি মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুবারক। জোরে হক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ মুবারক, আপনার আমার হাত রাসূলুল্লাহর হাত মুবারক। ও ভাই হল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জবলে আবু কুবাইস খড়া হইয়া আসমানের তারকার আসমানের চন্দ্রের দিকে ইশারা করেন, ডাইনাতর শাহাদাত আঙ্গুল দি ইশারা করার সাথে সাথে চন্দ্র দ্বিখণ্ডিত হইছে না হইছে না? এখনো বৈজ্ঞানিক যুগ, আধুনিক বৈজ্ঞানিক যুগ, বিজ্ঞান এখন সাধারণ রইছে না। আসমানও চান্দ যায় গিয়া চান্দ গড়বাড়ি করার চিন্তা ফিকির করে গিয়া দেখছে চাঁদে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে 1500 বছর আগে চাঁদরে ডাইনাতর ইশারায় চাঁদরে দ্বিখণ্ডিত করছেন। দ্বিখণ্ডিত জিনিস জোড়া লাগলে জোড়ার চিন বোঝা যায় নি না যায় না। অপারেশন করছেন, ওপেন হার্ট সার্জারি করছেন, করার বাদে এই ওপেন হার্ট সার্জারি করার বাদে যে মানুষ আই আপনার বুক দেখবো, দেখার বাদে বুঝবো এই কেন অপারেশন হইছে। ঠিক না বেঠি? বৈজ্ঞানিক যুগ, বিজ্ঞান ছাদে উঠছে, উঠিয়া দেখছে রাসূলুল্লাহ 1500 বছর আগে কইসলা চাঁদে দ্বিখণ্ড করা হইছে। আল্লাহর হাবিবর ডাইনাতর ইশারা এখনো চাঁদে জোড়া লাগছে, জোড়ার চিহ্ন এখনো বোঝা যার। জোরে হক সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর নামে যার দিল ভাই এ জগতে গলে না, রোজ হাসরে বাইজান তারা নবীর দিদার পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আবু বকর, কোথায় উমর, কোথায় উসমান, কোথায় আলী? তোমাদেরই বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা
محمد وعلى آل سيدنا مولانا আমি খোয়াত ইসলাম রাসূলুল্লাহ আপনার নাম আল্লাহ খান নাই আল্লাহর হাবিবের চোখ মুবারকের মাঝে আল্লাহ যে ক্ষমতা দিছেন এই ক্ষমতা আপনার আমার হাতের মাঝে নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখ মুবারকের মাঝে আল্লাহ এত ক্ষমতা দিছেন হুজুরে ফরমান হাল আল্লাহর হাবিবে ফরমান আয়েশা গো ও আয়েশা ওয়া হুয়া ইয়ারা মা লা আরা আয়েশা ফরমান আমি যা দেখি ও আয়েশা তুমি তা দেখোনি হুজুরে ফরমান আয়েশা গো আমি যা দেখি তুমি তা দেখোনি আয়েশা ফরমান ওয়া হুয়া ইয়ারা মা লা আরা নবী যা দেখেন আমি তা দেখি না হুজুরে হক্কা সুবহানাল্লাহ নবী যা দেখেন আমি তা দেখি না তাইলে বোঝা গেল নবীর চকুল্লা খান আয়েশার চোখ নাই নবীর চকুল্লা খান আপনার আমার চোখ নাই রাসূলুল্লাহর চকুর মাঝে চোখ মুবারকের মাঝে আল্লাহ এত বরকত দিছেন চোখ মুজিলে আরশে আজিম পর্যন্ত দেখতে পারতাম চোখ খোলা অবস্থায়ও যা দেখতে পারতাম আমি তা দেখতাম পারি না রাসূলুল্লাহর হাত মুবারকের মাঝে এত বরকত আছিল ডাইন হাতের ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত করছেন আপনি যদি রাসূলুল্লাহ খান তইলে আপনার দাদার ক্ষমতা হইলে একবার তা দেখো কাছেন ডাইনাতর ইশারায় সূর্যরে দ্বিখণ্ডিত করতে পারেননি যদি দ্বিখণ্ডিত করিলেন তইলে আপনি আমরা বুঝমু আপনি নবিল্লা খান আর না হইলে কোনোদিন এটা অদ্যত্বপূর্ণ বেয়াদবি মাত কথা যেন আমরা না শুনি ঠিক না বেটি মুহতারাম হাজিরিন کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খান মুবারকের মাঝে আল্লাহ এত শ্রবণ শক্তি দিছেন দুনিয়ার প্রত্যন্ত অঞ্চল থেকে যদি কোনো ব্যক্তি আল্লাহর হাবিবের প্রতি দুরূদ সালাম মহব্বতে পড়ে আমার নবী ফরমায় আমি মদিনা মুনাওয়ারা থেকে আমার খান মুবারক দিয়ে আমার উম্মতে মুহাম্মদের দুরূদ সালাম শুনতাম পারি জোরে হক্কা সুবহানাল্লাহ এটা আমার মুখের কথা নেই আমার ফকটল বানাইল কথা নাই দালাইলুল খায়রাত সব ফির সাবকলে কিতাবে কান পড়েন সব পিসাব কইলাম খানে কইতা পারেন যে ফুলতলি সাবর দলর মানুষ মনে করেন মানে ফুলতলি সাবর কথা কইতা না যত তরিকতের বুজুর্গ হল যত সিলসিলার জান যে সিলসিলার তখন না খানে দালাইলুল খায়রাত কিতাবটা তিলাওয়াত সব সময় করা লাগে দুরূদ শরীফের সবক পড়া লাগে লা ইলাহা ইল্লা নফিস বাতর জিকির করা লাগে ইসবাতর জিকির করা লাগে ইতা জিকির ফিকির ছাড়া আল্লাহর ধ্যান রত ছাড়া আল্লাহর গোলামি ছাড়া মানুষ আল্লাহর ওলি হইতে পারে না দালাইলুল খায়রাত কিতাবের মুকদ্দমার মধ্যে লেখেন কিলা লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান গাবা আনকা ওয়া মান জাতি বাদাক মা হালুহুম ইনদাক قال اسمع الصلاه لاهل محبتي واعرفهم ذرهك سبحان الله رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বিকানি ইয়া রাসূলুল্লাহ আরাইতা সালাতাল মুসাল্লিনা আলাইকা মিম্মান গাবা আনকা যে আপনার গায়েব অবস্থায় দূর দেশ থেকে আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করে ওমান জাতি বাদাক মা হালুহুম ইনদাক ইয়া রাসূলুল্লাহ আপনার ইন্তেকালের বাদে যারা আপনার প্রতি দুরূদ সালাম পাঠ করে এই উভয় দুরূদ সালামের মাঝে কি পার্থক্য আছে হুজুরে ফরমায়েন আল্লাহর হাবিবে ফরমায়েন আসমাউস সালাতা লি আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম যারা আমার মুহাব্বতে আমার প্রতি দুরূদ সালাম পাঠ করে আমি নবী মদিনা মুনাওয়ারা থেকে আমার উম্মতের দুরূদ সালামের আওয়াজ শুনতাম পারি আসমাউস সালাতা লি আহলি মুহাব্বতি ওয়া আরিফুহুম আওয়াজ নিয়া শেষ না খারনাতি খারফন্তি কোন জায়গা থেকে দুরূদ সালাম পাঠ করে ইতা সব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সব কিছু দেখতে পারেন বুঝতে পারেন জোরে হক্কা সুবহানাল্লাহ ওখানে দেয় আমরা হাজির হইছি আল্লাহর রাব্বুল ইসলামী যুব সংঘের উদ্যোগে আজকে ইসলামী সুন্নি মহাসম্মেলন আমরা হাজির হইছি এই হাজির হওয়ার খবর রাসূলুল্লাহর কাছে যাইবনি না যাইতো না খুলি মালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু আল্লাহ কোন আমার হাবিব ও আমার বন্ধু আপনি কইয়া দেখা ইমালু তোমরা আমল করো তোমরা কাজ করো তোমরা কর্ম করো ইমালু ফাসায়ারাল্লাহু আমালাকুম অচিরে আল্লাহ তোমরা আমল দেখোইন দেখোইন ফাসায়ারাল্লাহু আমালাকুম আল্লাহ তোমরা আমল দেখোইন
নবী তোমরার আমল দেখো আর যত মুমিন হল আছেন সব মুমিন হলে তোমরার আমল দেখো জোরে হোক সুবহানাল্লাহ আমরা আমল দেখো এর লাগি আমার রাসূলুল্লাহ ফরমান হায়াতি খায়রুল লাকুম ওয়া মামাতি খায়রুল লাকুম তুরাদু আলাইয়া আমালুকুম জোরে ফরমান হায়াতি খায়রুল লাকুম আমার জীবনটা তোমাতানুল লাগি বালা ও মামাতি খায়রুল লাকুম আমার ইন্তেকাল হই যাওয়াটাও বালা তোমরা লাগি বালা তুরাদু আলাইয়া আমালুকুম তোমরা আমল আমার কাছে পেশ করা হয় তোমরা যে আমল করো এটা আমার কাছে পেশ করা হয় তুরাদু আলাইয়া আমালুকুম তোমরা আমল আমার কাছে পেশ করা হয় অর্থাৎ তোমরা যা করো যা আমল করো নামাজ পড়ো রোজা রাখো হজ করো যাকাত দাও বিভিন্ন ওয়াজ মাহফিলে যাও আলিম উলামার মাত কথা শুনো এটা সব কিছু আমারে দেখানি হয় জোরে হোক সুবহানাল্লাহ তুরাদু আলাইয়া আমালুকুম ফাইন রাইতু খাইরান যদি আমি দেখি তোমরা ভালো কাম করছো ফাহামিদুল্লাহ আলাইহি আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহর গুণকীর্তন করি যে আল্লাহ আমার উম্মত হলে ভালো কাম করছো না তারে আরো ভালো কাম করার তৌফিক দেও ওয়াইন রাইতু গায়রা যালিক আর আমি যদি দেখি আমার উম্মত হল গুনার কাম লিপ্ত হয়ে গেছেন গুনার খাদে লিপ্ত হয়ে গেছেন আমার উম্মত হলে গুনার কাম কররা আমার উম্মত হলে নাফরমানি কররা নামাজ পড়রা না রোজা রাখরা না আমার বন্দা হলে তাসবিহ তাহলিল কররা না আমার বন্দা হলে জিনা বিবিচারের মধ্যে লিপ্ত আছেন ওয়াইন রাইতু গায়রা যালিক আস্তাগফিরুল্লাহ লাকুম আমি আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ আমার উম্মত গুনতে বুঝছেন না ও তারে মাফ করিয়া দিলাও জোরে হোক সুবহানাল্লাহ মুহতারাম আলিম ইকরাম তাইলে বুঝা গেল আমরা যেটা তাসবিহ তাহলিল করি যেটা ভালো কাম করি এটা নবীর কাছে যায়নি না যায় না যায় আমরা এটা কাজ আল্লাহর হাবিব মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে দেখানি হয় আল্লাহর হাবিবরে দেখানি হয় খেনে দেখানি হয় বলে আল্লাহ তান বন্ধুরে কিয়ামতের মাঠে সুপারিশকারী হিসাবে আল্লাহ কবুল করবা কিয়ামতের দিন আসরের মাঠে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কবিরা গুনার মুস্তাহিক যারা হইবা এরার লাগিও আমার নবী সুপারিশ করবা সুপারিশও মানে না একগুরে সুপারিশ মানেননি বা সাবকল সুপারিশ মানে না অথচ আমার রাসূলুল্লাহ ফরমান আনা শাফিউন লিআলিল কাবাইর কিয়ামতের দিন আসরের মাঠে কবিরা গুনার মুস্তাহিক যারা হইবা এরার লাগি আমি নবী সুপারিশ করব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিয়ামতের দিন যখন তার উম্মত হল দুজকি হইবার দুজকি সাব্যস্ত হই দিবা আর উম্মত হলরে টানি টানি জাহান্নামে লইয়া দেওয়া হইব এই সময় নবী দেখার বাদে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশে আজিমের গুড়াত আল্লাহর কুদরতি কদমে সিজদাত ফড়ি দিবা সিজদাত ফড়িয়া খামদিতে থাকবা আল্লাহর হাবিবর চকুর পানি চকুর জরা পানি দেখিয়া আল্লাহর জালালিয়তে জুস মারবো আল্লাহ ডাক মারি কইবা কুল ইয়া মুহাম্মদ আল্লাহ ডাক মারি কইবা ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরফা রাসাকা সাল তু তাশফা তুশফা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার চকুর পানি দেখি আমার আর বরদাস্ত না ইয়া রাসূলুল্লাহ মেহেরবানি করিয়া মাথা মুবারক উঠাক্কা ইরফা রাসাকা আপনার মাথা মুবারক উঠাক্কা সাল তু তাশফা তুশফা ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করতে থাকুক্কা আপনার সুপারিশের অধিকার দেওয়া হইলো যার ব্যাপারে আপনি সুপারিশ করবা আমি আল্লাহ আপনার সুপারিশে মঞ্জুর করব জোরে হোক সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলুল্লাহর খান মুবারকের মধ্যে ক্ষমতা দিছেন দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে বইয়া যদি উবাইয়া যদি রাসূলুল্লাহর প্রতি দরুদ ও সালাম পাঠ করা হয় আমার নবীর মহব্বতে পড়লে নবী হুনাইন মহব্বতে না পড়লে ফেরেশতার মাধ্যমে নবীর কাছে পৌঁছাইয়া দেওয়া হয় মুহতারাম হাজিরিন کرام হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে খয়বরের যুদ্ধ তিনজন সাহাবী পাঠাইলাম
আল্লাহর হাবিবে যুদ্ধ 3 জন সাহাবী পাঠাইলা কমান্ডার ইন চিফ হিসাবে, সেনাপতি হিসাবে 3 জন সাহাবীরে পাঠাইয়া কইলা দে আমার সাহাবী হল তোমার তানে যুদ্ধের ক্ষেত্র যুদ্ধের ময়দানে পাঠাইয়ার যে 3 জনরে রাসূলুল্লাহ মুতার যুদ্ধত রাসূলুল্লাহ 3 জন সাহাবীরে পাঠাইন, যে 3 জনরে পাঠাইছেন কমান্ডার হিসাবে, সেনাপতি হিসাবে। এনতানোর বুঝো আইছে রাসূলুল্লাহ প্রত্যেক যুদ্ধ দেখুন সেনাপতি পাঠাইন, আজকে এই মুতার যুদ্ধত কিতার লাগি 3 জন সাহাবী পাঠাইন, খেনে পাঠাইন। নিশ্চয় 3 জন সেনাপতি পাঠাইছেন, এই 3 সেনাপতির একজনও ফিরিয়ে আইতে না, জানিয়া বুঝিয়া শুনিয়া এরা যুদ্ধের ময়দানে যুদ্ধ করবার লাগি গেছেন। জোরে হক্কা সুবহানাল্লাহ। ও ভাই হল রাসূলুল্লাহর মহব্বতে সাহাবায়ে কেরাম হলে জান দিতে প্রস্তুত আসলা, মাল দিতে প্রস্তুত আসলা, জান দিছন মাল দিছন খেনে নবীর মহব্বতের কারণে। আল্লাহর হাবিবর অর্ডার হইলে এটা আল্লাহর অর্ডার। আল্লাহ তান হাবিবরে তো বন্ধু হিসাবে গ্রহণ করছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করলে নবীর আনুগত্য হয়, নবীর আনুগত্য করলে আল্লাহর আনুগত্য হয়। জোরে হক্কা সুবহানাল্লাহ। বন্ধু বন্ধুরে তো এমন ভাবে বন্ধু বন্ধুর লগে এত সম্পর্ক করিয়া দিছন। খালিক হিসাবে আল্লাহ ইলা শ্রেষ্ঠ, মাখলুক ইলা হিসাবে রাসূলুল্লাহ ইলা শ্রেষ্ঠ। এর লাগি একজনের লগে আর একজনের এত তাল্লুক যে তাল্লুক আজানের দিকে যদি আপনি খেয়াল করেন দেখবা যেখানে আল্লাহর শাহাদতের কথা উচ্চারণ করা হয়েছে লগে লগে মুহাম্মদুর রাসূলুল্লাহর শাহাদতের কথা উল্লেখ করা হয়েছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লগে ইয়া কইছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হইলা রব্বুল আলামিন, গোটা জগৎ সমূহর রব, আর নবী হইলা গোটা জগৎ সমূহর রহমত। জোরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহ হইলা জগতের রব আর নবী হইলা জগতের রহমত। আল্লাহ হলো আমার বন্ধু হে, আপনি হইলা রাহমাতুল লিল আলামিন আর আমি হইলাম রব্বুল আলামিন। গোটা জগতের রব হইলাম আমি আর আপনি হইলা গোটা জগতের রহমত। জোরে হক্কা সুবহানাল্লাহ। বন্ধু হে, একটা আপনারে দিলাম, একটা আমি নিলাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমি খুয়াত আসলাম আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফরের স্ত্রী। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুতার যুদ্ধত পাঠায়, যুদ্ধর শহীদ হওয়ার কারণে জাফর ইবনে আবি তালেবে কোন মানুষ পাইন না, এমনি তার মুখ দিয়ে জারিয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া খায়র খালকিল্লাহ। যেই মাত্র সালাম জানাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দারো হুজরা মুবারক জাফরের স্ত্রী আসমা বিনতে উমাইশ রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। আসমা বিনতে উমাইশ হঠাৎ করে হুনাইন রাসূলুল্লাহ ওয়া আলাইকুমুস সালাম কইন। জাফরের স্ত্রী দিকাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। কেউ কাউরে সালাম দিলে সালামের আওয়াজ শোনা যায়, আপনি হঠাৎ করে ওয়া আলাইকুমুস সালাম কইলা, কারণ কিতা? কে আপনারে সালাম দিল? জাফরের স্ত্রী রাসূলুল্লাহ ফরমাইন, হে আসমা বিনতে উমাইশ, তুমি মনে করনি আমি তোমার লাখান? জোরে হক্কা সুবহানাল্লাহ। ও আসমা বিনতে উমাইশ, তুমি মনে করনি আমি তোমার লাখান? এই মুহূর্তে তোমার স্বামী জাফর ইবনে আবি তালিব যুদ্ধর শহীদ হওয়ার আখ্যান আমার প্রতি সালাম জানাইছেন, যে সালাম আমি আমার খান মুবারক দিয়া শুনতাম পারছি। জোরে হক্কা সুবহানাল্লাহ। আয়েশা, ও আসমা বিনতে উমাইশ রে, আমি এই মুহূর্তে আমি দেখি আর তোমার স্বামী জাফর ইবনে আবি তালিব রে বেহেশতের মাঝে উড়াউড়ি কররা। রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালাইকা। ও আসমা বিনতে উমাইশ, এই মুহূর্তে তোমার স্বামী আমারে সালাম দিছন, সালাম দিয়া জনমর মতো দুনিয়া দুঃখী বিদায় লইছন, কিন্তু তোমার স্বামী সম্পর্কে আমি সার্টিফিকেট দিয়ার। ও আসমা বিনতে উমাইশ, রাআইতু জাফরান ইয়াতিরু ফিল জান্নাতি মাআল মালাইকা, আমি আমার জাফররে দেখি আর বেহেশতের মাঝে ফেরেশতা হলোর লগে উড়াউড়ি খতরা।
ইহকালীন দুনিয়ার থেকে রাসূলুল্লাহ বরজখর জিন্দগির অবস্থা পর্যবেক্ষণ করতে পারছেন নি? সাবখন দেখতে পারছেন নি? এই দেখার ক্ষমতা কে দিছেন? আল্লাহ দিছেন। যদি আল্লাহ দেন তোমার হিংসা করি লাভ কিতা? মুহতারাম হাজিরিন, খাত আসলাম শেখ ফরিদর দরবারও এই মহিলা গিয়া কইছেন ফুয়া পাইছেন নি? মাতন না পাইছেন নি? এই খবর পাওয়ার বাদে, ফুয়া পাওয়ার বাদে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি এমন মহান ব্যক্তি যেই ফুয়ার সন্ধান পাইছেন, ফুয়ার কাছ থেকে ইতা অলৌকিক ঘটনা হল শুনিয়া মা ফুয়া দৌড়াইয়া ইয়া শেখ ফরিদর দরবার এখন হুজুর আমরারে মুরিদ করাইয়া দেখা দুইজন শেখ ফরিদর দরবার ইয়া মুরিদ হইছন। জুরে হক্কা সুবহানাল্লাহ। যার ফিরসাব নাই তার ফিরসাব খে শয়তান, যার ফিরসাব নাই তার ফিরসাব খে শয়তান। এর তো কি ফিরসাব ধরা দরকার, ওলি আল্লাহ হল ধরা দরকার। ফিরসাব না ধরলে রে ভাই সঠিক পথ পাওয়া যায় না। ফিরসাব হলে বন্দা আল্লাহর বন্দা হলো রে আল্লাহর দিকে আহ্বান করিয়া আল্লাহর হাবিবর মহব্বত তার দিলের মাঝে জায়গা দেন, ঢুকাইয়া দেন। আর রাসূলুল্লাহর মহব্বত যত সময় পর্যন্ত দিলের মাঝে আইছে না অত সময় পর্যন্ত বন্দা কামিল মুমিন হইতে পারে না। লা ইউহিব্বুকুম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হুজুর ফরমান তোমার মাঝে কেউ প্রকৃত মুমিন হইতে পারতো নাই, তোমার মাঝে কেউ প্রকৃত ইমানদার হইতে পারতো নাই যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্তানাদি ধন সম্পদ আওলাদ বিবি বাচ্চা মা বাপ দুনিয়ার तमाम কিছু থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি মহব্বত বেশি হইছে না। রাসূলুল্লাহর প্রতি যত সময় পর্যন্ত মহব্বত বেশি হইছে না অত সময় পর্যন্ত এই মানুষ কামিল ইমানদার হইতে পারে না। আর নবীর প্রতি মহব্বত সৃষ্টি হইতে হইলে আহলে সুন্নাতুল জামাতের আকীদা পরিপূর্ণ রূপে দিলের মধ্যে থাকতে হইব। নবী কিয়ামতের দিন সুপারিশ করবা এটা বিশ্বাস রাখতে হইব। উসিলা নবীর উসিলায় হাসরের মাঠে উম্মতে মুহাম্মদী বহুত উম্মত হলে মুক্তি পাইবা এটা বিশ্বাস রাখতে হইব। এখন ইতা বিশ্বাসও কুটারাঘাত করে খারা আইয়া ওহাবি সলফি লা মজহবি আর আহলে হাদিস আহলে হদস যারা এরাও ইতার উপরে কুটারাঘাত করে, ঠিক না বেঠিক? যখন শুনবা যে নবীর সুপারিশ মানেন না, উসিলা মানেন না, ও বুঝিলেন যে ইগু বেড়া লাগিছে। এটাই বেড়ার মূল। মুহতারাম হাজিরিন کرام, আমি খাত আসলাম সুলাইমান আলাইহিস সালাম রে দেখানি হইছিল সন্দুকের ভিতরে কি কি জিনিস আছিল। অন আসলাম না নিমাতো সন্দুকের ভিতরে কিতা কিতা আছে। সুলাইমান আলাইহিস সালামের জবাব দেন সন্দুকের মধ্যে তিনটা জিনিস আছে। একটা হইল একটা লাঠি, একটা আংটি, একটা সিটি। যখন সন্দুক খুলা হইছে, খুলিয়া দেখা হইছে, দেখুন সত্যি সত্যি একটা লাঠি, একটা আংটি, একটা সিটি। সুলাইমান আলাইহিস সালামের এখানে হইল, হে সুলাইমান লাঠি কিতার লাগি, আংটি কিতার লাগি, আর সিটি কিতার লাগি? সুলাইমান আলাইহিস সালামের জবাব দেন লাঠি দেওয়া হইছে আল্লাহর তরফ থেকে, এই রাজ ক্ষমতা দেন পাইবা, দেন পাইবা এন জীবদ্দশায়, এন শাসন আমল দেন যে গুনার কাম করবা, দেন যে অপরাধ করবা। লাঠি অটোমেটিকলি তান্ডে যে পরিমাণ শাস্তি দেওয়ার দরকার, এই লাঠিও পরিমাণ সাজা দিব। হুজুরে হক্কা সুবহানাল্লাহ। এর মানা বুঝছেন তো? মানে লাঠি দিয়ে দেওয়া হয়েছে ও কারণে যখন ই ক্ষমতার মালিক যেই নইবা তাই তো তার কথা কইতরা না, যেই নইবা যখন ক্ষমতার যাইবা রাষ্ট্র পরিচালনা করতে যাইয়া যায়নি প্রজাগুলোর মাঝ থেকে দেন যে অপরাধ করবা, দেন যে সাজা পাওয়ার যোগ্য হইবা, দেন যে যাইন যে শাস্তি পাওয়ার যোগ্য হইবা, যে পরিমাণ শাস্তি দেওয়া দরকার খোয়া লাগতো না, নির্দেশ দেওয়া লাগতো না, এই লাঠিয়ে তান্ডে ও পরিমাণ সাজা দিব। আংটি কিতার লাগি বলে আংটিটা দেওয়া হইছে যার এত আংটি থাকবো বাদশাহীটা টানা তো থাকবো। জোরে হক্কা সুবহানাল্লাহ। সিটি কিতার লাগি বলে সিটির মাঝে 5টা জিনিস আছে। কয়টা জিনিস?
চিঠির মাঝে 5টা জিনিস আছে। একটা হইল ঈমান, মোহাব্বত। ঈমান আছে, মোহাব্বত আছে, আকল আছে, শক্তি আছে, বুদ্ধি আছে। এই 5টা জিনিস চিঠির মাঝে আছে। ঈমান আর মোহাব্বত কোন জায়গায় থাকে? সুলাইমান আলাইহিস সালাম এখন ঈমান আর মোহাব্বত কলবের মাঝে থাকে। ঈমান দেখা যায় না আর মোহাব্বত তো দেখা যায় না, কিন্তু আলামতে বোঝা যায়। ফুয়াই বাপর কথা যখন অকল কথা আনুগত্যশীল হইয়া মানে বোঝা যায় ফুয়াই বাপরে বেশি মোহাব্বত করে, ঠিক না বেটি? বাপে যেখান কইন, মা যেখান কইন, ফুয়াই কান শুনে, এতে বোঝা যার ই ফুয়াটা হইল মা বাবার আনুগত্যশীল সন্তান। এই সন্তান যদি মা বাবার আনুগত্যশীল হয়ে যায়, মা বাবার কথা মানিলাই, আওলাদে তার মা বাবার কথা মানবো, মা বাবার দোয়া লইব, আল্লাহ রাব্বুল আলামিনে ই আওলাদ রে আল্লাহর ওলি বানাই দিলাইবা। ও যুবক ভাই হল, ও যুবতী বই নকল, বাড়ির থেকে খান লাগাইয়া শুনো, মা বাপ এত বড় নিয়ামত। আমার রাসূলুল্লাহ ফরমাইন, কেউ যদি তার মা বাবার চেহারার বাদি একবার তার রহমতি নজরে চাইলাই, তার আমল নামার মাঝে একটা মকবুল নফল হজর সওয়াব লিখি দেওয়াইব। সাহাবী হলে আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, কেউ যদি তার মা বাবার চেহারার বাদি দৈনিক 200 বার চায়, আমার রাসূলুল্লাহ ফরমাইন 200 বার যদি কোনো বান্দায় তার মা বাবার চেহারার বাইদি রহমতি নজরে চায়, আল্লাহর হাবিবে ফরমাইন তার আমল নামার মধ্যে 200টা মকবুল নফল হজর সওয়াব লিখি দেওয়াইব। মা বাবা তো বড় নিয়ামত। লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া হাজী সাহেব বলে হজ করেন, হজ কবুল হইল কিনা কোনো গ্যারান্টি নাই, কোনো সিকিউরিটি নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ সিকিউরিটি দিলেন, কেউ যদি তার মা বাবার চেহারার বাইদি রহমতি নজরে চায়, গ্যারান্টেড একটা মকবুল নফল হজর সওয়াব লিখি দেওয়া হইব। এর লাগি হযরতে মুসা আলাইহিস সালাম জলিল কদর নবী রাসূল, জলিল কদর নবী রাসূল হযরতে মুসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে আরজ করেন, আউসিনি ইয়া রব, হে আমার প্রতিপালক, মেহেরবানি করিয়া আমারে কিছু ওসিয়ত করক্কা, নসিহত করক্কা। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহ কইন, উসিনি ইয়া মুসা, হে মুসা আমি তোমারে ওসিয়ত করি, আর উসিকা ইয়া মুসা, হে উসিনি ইয়া মুসা, হে মুসা আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি তোমার মাল লোকে ভালো ব্যবহার করিও। জোরে হোক সুবহানাল্লাহ। হে মুসা আমি তোমার ওসিয়ত করি, আর তুমি তোমার মাল লোকে ভালো ব্যবহার করিও। মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ আমারে ওসিয়ত করক্কা। আল্লাহ কইনা, মুসা আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি তোমার মাল লোকে ভালো ব্যবহার করিও। আবার মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ আমি আবার নসিহত চাই, আর আপনি আমারে কিছু ওয়াজ করক্কা, উপদেশ দেক্কা। আল্লাহ কইন, ও মুসা আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি তোমার মার লগে ভালো ব্যবহার করিও। এইভাবে একবার না, দুইবার নাই, 9 বার আল্লাহর কাছে কইন, আল্লাহ আমারে ওসিয়ত করক্কা। আল্লাহ জবাব দিন, মুসারে আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি তোমার মাল লগে ভালো ব্যবহার করিও। 10 নম্বর বার মুসা আলাইহিস সালাম কইন, আল্লাহ আমারে ওসিয়ত করক্কা। আল্লাহ জবাব দেন, মুসারে ও মুসা আমি তোমারে ওসিয়ত করি, আর তুমি তোমার বাবার লগে ভালো ব্যবহার করিও। মামবাররা বিওয়ালিদাইহি কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া ওয়া ফি কবরিহি মুনিসা ওয়া ফিল হাসরি রাহিমা। যে ব্যক্তি তার মা বাবার লগে ভালো ব্যবহার করে, মামবাররা ওয়ালিদাইহি কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া, যে তার মা বাবার লগে ভালো ব্যবহার করে, পার্থিব দুনিয়াতে ইহকালীন জীবন আমি আল্লাহ তার অভিভাবক কইজি। মজুরে হক্কা সুবহানাল্লাহ। মামবাররা ওয়ালিদাইহি কুনতু লাহু ওয়ালিয়ান ফিদ দুনিয়া। আল্লাহ কইন, মুসা যে ব্যক্তি তার মার লগে ভালো ব্যবহার করে, কুনতু লাহু ফিদ দুনিয়া, আমি আল্লাহ দুনিয়া তার বন্ধু ওই। মজুরে হক্কা সুবহানাল্লাহ। ওয়া ফি কবরিহি মুনিসা, যে তার মা বাবার লগে ভালো ব্যবহার করে, আল্লাহ কইন, মুসা
যে তার মা বাবার লোকে বালা ব্যবহার করে। ওয়াফি কাবরিহি মুনিসা, খবর আমি আমার বন্দার অন্তরঙ্গ বন্ধু এই মজুরে হক্কা সুবহানাল্লাহ। খবর আমি আমার বন্দার লোকে খানাখানি করমু, আমার বন্দারে খানাখানি করি আমি বন্দারে সাহায্য করমু, জুরে হক্কা সুবহানাল্লাহ। وفي قبره مونسا وفي الحشر هيبا وعلى الصراط دليلا কিয়ামতের দিন وفي الحشر رحيما কিয়ামতের দিন আমি আল্লাহ বান্দার প্রতি দয়া করব। বান্দা যদি আটকে যায় মা বাবার দোয়ার বদৌলতে আমি আল্লাহ কিয়ামতের দিন বান্দারে রহম করব, জুরে হক্কা সুবহানাল্লাহ। ওয়ালা সিরাতি দালিলা, ফুল সিরাতের ঘাট কিয়ামতের দিন 30,000 বছরের রাস্তা, কয় হাজার বছরের রাস্তা সমান হইব? ফুল সিরাতের ঘাট পাড়ি দিতে হইলে দুনিয়ার 30,000 বছর লাগবো। আমার আল্লাহ কইন ওয়ালা সিরাতি দালিলা, কিয়ামতের দিন ফুল সিরাতের ঘাট হাকম পাড়ি দিতে হইলে 30,000 বছর সময় লাগবো। তারা তারার মা বাবার লগে বালা ব্যবহার করব। কিয়ামতের দিন ফুল সিরাতের ঘাটও আমি আল্লাহ বন্দারে 20 দিন মতো পার করাইয়া দি, মজুরে হক্কা সুবহানাল্লাহ। وفي الجنة محدثا يكلمني بلا واسطة وفي الجنة محدثا يكلمني بلا واسطة কিয়ামতের দিন হাসরের মাঠে বস বেহেশত আমি আমার বান্দার লগে বন্ধুত্ব স্থাপন করমু। বান্দা ওয়াফিল জান্নাতে বেহেশতের মধ্যে আমি আমার বান্দার খান্দার যাইমু। বন্ধু বন্ধুর লগে দিলা মাত কথা মাতে, বন্ধু বন্ধুর লগে দেতা জেলা আলাপ আলোচনা করে আমি আমার বন্দার লগে বেহেশতর মাঝে ওলা আলাপ আলোচনা করমু, জুরে হক্কা সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ মাওলানা। ও ভাই, যদি আল্লাহর ওলি হইতে চাও, আল্লাহর মাহবুব বান্দা বনতে চাও, তাইলে আল্লাহর লগে যদি হটলাইন সৃষ্টি করতে চাও, তাইলে আমার রাসূলুল্লাহর ফরমান অনুযায়ী মা বাবার লগে বালা ব্যবহার করো, মা বাবার সাথে মা বাবার খেদমত করো, মা বাবার দোয়া লও। মা বাবার দোয়ার বদৌলতে আল্লাহ ওলি আল্লাহ বানাই দিবা, ওলি আল্লাহ বানাই দিবা। হযরত মুসা আলাইহিস সালাম কত বড় দলিল কদর নবী এবং রাসূল। হযরত মুসা আলাইহিস সালাম ইবাদত বندگی করিয়াম, শরীরে বেজুত করে পাহাড় ইবাদত করছন, শরীরে বেজুত করে মনে মনে কইন আল্লাহ আমার অবস্থা তো আপনি দেখরা, যদি আমি একটা যানবাহনের ব্যবস্থা পাইতাম তাইলে আমি আমার গন্তব্যস্থলে সহজে গিয়া পৌঁছে যেতাম। ইন্নী উরিদু শাইআন আরকাবুহু, আল্লাহ আমার মন চায়, আল্লাহ আমার মন চায়। ইন্নী উরিদু শাইআন আরকাবুহু, আমার মন চায় কোন যানবাহনের ব্যবস্থা পাইলে গেলাম মনে। আল্লাহ এটা আমারে কই না, মুসা যাও পার্শ্ববর্তী পাহাড়ে যাও, ওখানে গিয়া দেখবা এবাদতরত আমার এক গোলাম আছে, এবাদত করা। মুসা আলাইহিস সালামে গিয়া দেখেন পাহাড়ের মাঝে আল্লাহর এক মায়ার বন্দায় নামাজ পড়িত্রা, আর চতুর্দিকে 4টা বাগে তানরে পাহারা দিত্রা। বন্দায় নামাজ পড়িত্রা আর বাগে পাহারা দিত্রা। মুসা আলাইহিস সালাম তান দরবারে যান, গিয়া কইন ইয়া আবদাল্লাহি ইন্নী উরিদু শাইআন আরকাবুহু, ও আল্লাহর গোলাম। নামাজ শেষে কইন হে আল্লাহর গোলাম, আমার মন চায় একটা যানবাহনের ব্যবস্থা করিয়ে দেখা। নামাজ শেষে আল্লাহর বান্দায় আকাশের দিকে তাকান, মেঘমালার এক ডাক মারি কইন ইয়া আইয়ুহাল মাতার উসকুত, হে ইয়া আইয়ুহাল মাতার আনজিল, হে মেঘখণ্ড নামিয়াও। যেই মাত্র ডাইনে তোর শাহাদাত আঙ্গুল দি মেঘখণ্ডরে ইশারা দিছন, ইশারা দেওয়ার লগে লগে মেঘখণ্ড নামিয়া আইও, জোরে হক্কা সুবহানাল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম রে আল্লাহর বান্দা এখন ফাদ্দাল ইয়া মুসা, মেহেরবানি করিয়া মেঘখণ্ডর উপরে উঠকা। মেঘখণ্ডর উপরে আল্লাহর নবী হযরতে মুসা আলাইহিস সালাম উঠইন। মেঘখণ্ড এই মুহূর্তের ভিতরে আল্লাহর বান্দা আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম রে তান গন্তব্যস্থলে পৌঁছাইয়া দিলা।
জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহ ডাক মারে কইল ও মুসা তুমি জানো নি এই ক্ষেত্রে আমার বন্দারে এত মর্যাদার অধিকারী বানাইলাম কিতার লাগি? মুসা আলাইহিস সালামের ডাক দিয়ে কইন আল্লাহ আমি তো জানি না। আল্লাহ ডাক মারে কইন মুসা এই বন্দার মা বৃদ্ধ অবস্থায় মায় ফুয়ারে কইসলা বাবারে ও আমার ফুয়া আমার মন চায় কিছু ফল ফ্রুট খাইবার লাগি, আমার মন চায় কিছু ফল ফ্রুট খাইবার লাগি, আমার একটু ফল ফ্রুট আনিয়ে দেও। ফুয়া দৌড়াইয়া বাজারও গেছন, গিয়ে বাজার থেকে কিছু ফল ফ্রুট আনিয়ে মার সামনে তুলিয়া ধরছন। তুলিয়া ধরার সাথে সাথে মায় দুই হাত তুলি মুরাদাত করেন যে আল্লাহ আমার বন্দায় বার্ধক্য অবস্থায় দিলা আমার হাজত রে পুরা করলো। আল্লাহ আমার বন্দার যত হাজত আমার বাচ্চার যত দুনিয়া আখিরাতের হাজত আছে তুমি মাবুদে तमाम হাজত রে পুরা করি দিও। ও মুসা আলাইহিস সালাম এই মুহূর্তে যদি আমার এই বন্দায় আসমান রে জমিনে পরিবর্তন করবার লাগি হইতা, জমিন রে আসমানে পরিবর্তন করবার লাগি হইতা রে মুসা, আমি আল্লাহ আসমান রে জমিনে পরিবর্তন করিয়া দিলাইলাম মনে। জোরে হোক সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে দুরূদ শরীফ মোহাব্বতে পড়ো কা মুহাম্মদ আল্লাহুম্মা नहीं दू जहां में मिसाले मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद व अला आलि अल्लाहुम्मा सल्ली अला जुरे जुरे मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना। कोई जाएगा दोज़ख को और कोई जन्नत में जाएगा, मदीने की तरफ हम दौड़ेंगे दीवाना मोहम्मद का। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मोहम्मद व अला आलि सय्यिदिना। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। হযরতে সুলাইমান আলাইহিস সালাম দিকে নিয়েছিল, দেহে সুলাইমান সিটি কিতার লাগি, সিটির ভিতরে কিতা কিতা আছে বলে 5টা জিনিস আছে। কোন আসলাম রানী মাতো সিটির ভিতরে কি কি জিনিস আছে বলে সিটির মধ্যে 5টা জিনিস আছে। ঈমান, মোহাব্বত, ঈমান আর মোহাব্বত, লজ্জা, বুদ্ধি, শক্তি। কয়টা জিনিস? এই 5টা জিনিস। ঈমান আর মোহাব্বত খান থাকে। সুলাইমান আলাইহিস সালামের জবাব দেন ঈমান আর মোহাব্বত কলবের মাঝে থাকে। ঈমান কলব থাকে, দেখা যায়নি বা সাব হল ঈমান সাব ইমাম ঈমান দেখা যায়নি, ঈমান দেখা যায় না। মোহাব্বত দেখা যায়নি, দেখা ঈমান আছে নি না বুঝা যাইব নমাজ পড়লে, ঠিক না বেটি? ঈমান আপনার আছে নি না নাই কিতায় বুঝা যাইব? নমাজ পড়লে বুঝা যাইব ঈমান আছে নি না নাই। এটা একটা আলামত।
নবীর মোহাব্বত দিলের মধ্যে আছে না নাই, কাজ কর্মে মাটো বুঝা যাইব। কথা ঠিক নাই? তাহলে ইমান আর মোহাব্বত থাকে কেন বলে কলবের মাঝে থাকে। আল্লাহ দুইজন ফিরিস্তা রোজা আতর নিয়োগ করি তৈ দিছন। এই সমস্ত ফিরিস্তা হলর কাজ হইল যারা আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রতি মহব্বত রাখে। এই ফিরিস্তা হলে নবীর কাছে ফরমাইছিলেন, নবীর ইশারায় আল্লাহর বান্দা হলর দিলর মাঝে মহব্বত ঢুকে জুড়ে হক্কা সুবহানাল্লাহ। এই যে কলব যেটা আল্লাহ সৃষ্টি করছেন, ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিবে ফরমায়েন, মানুষের আপাদ মস্তক পা থেকে লইয়া মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন এক টুকরা গোস্তপিণ্ড আছে যে গোস্তপিণ্ড নাপাক হওয়ার সাথে সাথে সমস্ত বডি নাপাক হয়ে যায়। পক্ষান্তরে মানুষের শরীরের মধ্যে এমন এক টুকরা গোস্তপিণ্ড আছে যে গোস্তপিণ্ড পাক হওয়ার সাথে সাথে সমস্ত বডি পাক হয়ে যায়। জোরে হক্কা সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইন, আলা ওয়া হিয়াল কলব। ও আমার সাহাবী হল, এই গোস্তপিণ্ডের নাম হইল কলব। কলব যদি পাক হয় সমস্ত বডি পাক। কলব যদি পাক হয় নামাজ ঠিক। কলব যদি পাক হয় মানুষ ঠিক। কলব যদি পাক হয় তাইলে তার খামখাজ ঠিক। কলবের মাঝে বেড়া লাগলে সব তার মাঝে বেড়া লাগি যায়। কলব পাক হইলে নামাজ বাদ দিতে পারতো না। কলব পাক হইলে জিকির আজকার বাদ দিতে পারতো না। আল্লাহর থেকে গাফিল হওয়া সম্ভব হইতো না। কলব পাক হই যায়, নবীর মহব্বত তার দিলের মাঝে জায়গা দিলাইব। নবীর মহব্বত তো কি তারে আর কেউ আউট করতে পারতো না। তার কারণ কিতা বলে কলব হইল আসল। কলব ঠিক, সব ঠিক। আর এই কলব যে জায়গা থাকে এটা হইল ইমানের মরকজ, মহব্বতের মরকজ। ইমানের মরকজ হইল, আমলের মরকজ হইল মক্কা শরীফ, আর ইমানের মরকজ হইল মদিনা শরীফ। জোরে হক্কা সুবহানাল্লাহ। এখানে ইমান হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। নবীর প্রতি যদি ভালোবাসা ঠিক থাকে না, ইমান ঠিক থাকতো না। মুহতারাম হাজিরিন ইকরাম, হযরত সুলাইমান আলাইহিস সালামের দিকানি হইল বুঝলাম ইমান আর মহব্বত কলবের মধ্যে থাকে। আকল খানো থাকে বলে আকল মাথার মধ্যে থাকে। দিকানি হইল হায়া কোন জায়গার থাকে বলে হায়া চকুর মাঝে থাকে। লজ্জাটা হইল চকুর মাঝে থাকে। চোখ লজ্জা যদি উঠি যায় রে ভাই, ই মানুষের যে সাদাত বাদ খাম করা সম্ভব হয়। ঠিক না বে ঠিক? চকুর মাঝে হইল লজ্জা থাকে। যেখানে হইলে বুদ্ধি কোন জায়গার থাকে বলে মাথার মাঝে থাকে। শক্তি কোন জায়গার থাকে বলে শক্তি হইল সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর মাঝে থাকে। মাইল লাগলে হাত দি লাঠি মারে, ফাও দিও গুতা মারে, পারে যদি খমর দিও ঠেলা মারে, আর না হইলে খৈন দিও ঠেলা মারে। তো হইলে বোঝা গেল শক্তি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গর মাঝে থাকে। আল্লাহর ওলি হল যারা, এরা ওলায়াতি নবুয়তি রিসালতি ওলায়াতি তা ইলেকশন হয় না। বাসা বকল মেম্বার বানানি যায়, ভোট ব্যাংক যার বেশি তারে মেম্বার বানাইতে আর অসুবিধা হয় না। হে ফাফি হোক তাফি হোক যেসাত সন্ত্রাস হোক আর যেসাত মানুষ হোক, কথাটা বলা নাই। কিন্তু নবুয়তি রিসালতি ইলেকশনে হয় না, এটা সিলেকশনে হয়। খার সিলেকশন বলে দুনিয়ার কোন মানুষের সিলেকশন নাই। এটা সিলেকশন পরবর্তীকারে আলমে যারারে খরইন, এরাও নবুয়তি পাইছে, এরাও রিসালতি পাইছে, এরাও ওলায়তি পাইছে। ঠিক না বেঠি? ওলি আল্লাহ আল্লাহর তরফ থেকে আল্লাহ বানাইন। আল্লাহর মায়ার বন্দা ওইতে হইলে রে ভাই, আল্লাহর মায়ার বন্দা হইতে হইলে আল্লাহর মায়ার বন্দা হলরে মহব্বত করতে হইব। কারণ মহব্বত ছাড়া আল্লাহর মায়ার বন্দা হলোর লগে মহব্বত রাখা ছাড়া আপনি ওলি আল্লাহ হইতে পারতাম নাই। ওলি আল্লাহ হইতে পারতাম নাই। ওলি আল্লাহ হইতে হইলে আল্লাহর মায়ার মহব্বত বন্দা হলোর লোক ধরতে হইব। ওলি আল্লাহ ওলায়াতি এটা একটা সিলসিলা।
সিলসিলায় ফুলতলি, সিলসিলায় জৈনপুরি, সিলসিলায় সারসিনাম, সিলসিলায় সোনাখান্দা, ইতা অলি আল্লাহ হলর সিলসিলা খারে কয় বলে জিঞ্জুর। একটা জিঞ্জুরের লগে আর একটা জিঞ্জুরের কিতা আছে, খড়া লাগাইলাছে। যদি খড়াটা ছুটি যায় তলর লগে উপরের সম্পর্ক ছুটি গেল, আর উপরের লগে তলর সম্পর্ক ছুটি গেল। এখন এই যে সিলসিলা দেখতাম অলি আল্লাহ ইতা হইল সিলসিলা, ইতো ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ কে বলে হজরতে শাহ ইয়াকুব বদরপুরি রহমতুল্লাহ আলাইহি, শাহ ইয়াকুব বদরপুরির পীর সাহেব কে বলে হাফিজ আহমদ জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি, হাফিজ আহমদ জৈনপুরির পীর সাহেব কে বলে কেরামত আলী জৈনপুরি রহমতুল্লাহ আলাইহি। বলা না সনদটা। এখন যদি মাঝখানে এক পীর সাহেব ছুটি দেন তাহলে তান ফিরাকির ঠিক থাকবো নি? ঠিক থাকতো না। ওটার নাম হইল সিলসিলা, এটার নাম সিলসিলায় ফুলতলি, এটা হইল সিলসিলায় জৈনপুরি, এটা হইল সিলসিলায় সোনাখান্দা, সিলসিলায় সারসিনা। এইভাবে আল্লাহর মকবুল মায়ার বন্ধ হল যারা আছেন, এরার একটা সিলসিলা আছে, তরিকা আছে, এটা একটা ফিরাকির লাইন আছে। সার্টিফিকেট আপনি কামিল না পাস করলে, দাখিল না পাস করলে কামিলের সার্টিফিকেট পাইতা না, না পাইবা। 1 পাস করি 2 পাস করা লাগে, 2 পাস করি 3 পাস করা লাগে। এইভাবে দাখিল পাস করি আলিম পাস করা লাগে, আলিম পাস করি ফাজিল পাস করা লাগে, ফাজিল পাস করি কামিল পাস করা লাগে। আপনি যদি 1ও পাস করেন না, 2ও পাস করেন না, আর হয় না আমি মাস্টার ডিগ্রি পাস মানিয়ে নেওয়া যাইবনি? কেউ মানবনি? না, মানতো না। কারণ আপনি 1ও পাস নাই, আর আপনার দাবি কররা আপনি কিতাব পাস কামিল পাস, তার মানে হইলে আপনি সর্বনাশ। ঠিক না বে ঠিক? আপনি সর্বনাশ। ভাই হল, বুজুর্গ হল, দোস্ত হল, আপনি মাফান থেকে কইলে আমি আল্লাহরে খুব বেশি মহব্বত করি, কিন্তু ফুলতলি সাবরে আমি দেখতাম পারি না। তার মানে হইলে আপনি 1ও পাস নাই, আর কামিল পাস দাব দিতরা। আপনি 1ও পাস করছেন না। আবু আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি মহব্বত যার মধ্যে আছে, আল্লাহরে যে মহব্বত করে, এ নবীরে মহব্বত করে, আর নবীরে যে মহব্বত করে, এ ওলি আল্লাহরে মহব্বত করে। ঠিক না বেঠিক? আল্লাহরে মহব্বত করে নেওয়ালা সে কোনো সময় কইতে পারতো না আমি ফুলতলি সাবরে বালা পাই না, ফুলতলি সাবরে বালা পাই না। তার মানে হইলো তুমি 1ও পাস নাই, আর মাস্টার ডিগ্রি পাসর দাব দিতরা। এটা একটা সিঁড়ি। আগে আল্লাহরে মহব্বত করতে হইব, বাদে রাসূলুল্লাহরে মহব্বত করতে হইব, এর বাদে ওলি আল্লাহরে মহব্বত করতে হইব। এর লাগি সিঁড়ি ওগুন পাস করি আগে উত্তীর্ণ উপরে দিয়ে উঠো। মুহতারাম হাজিরিন کرام, হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ওলি আল্লাহ কি লইলা। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ওইলা কিলা বলে বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি ছোট্ট কালো পড়াশোনা কররা, মার শিয়রো মার দ্বারো বইছন, মার দ্বারো বইয়া কোরআন শরীফ কিতাব হল ফরিদরা। হঠাৎ করে মার জ্বর উঠছে। মা কইলা বাবারে, ও বায়েজিদ তুমি আমার লাগি 1 গ্লাস পানি আনো, গিভ মি 1 গ্লাস অফ ওয়াটার, আমার 1 গ্লাস পানি দেও রে বাবা। হযরত বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি 1 গ্লাস পানির লাগি গড় দেন, খুঁজিয়া দেখুন গড়ের মধ্যে পানি নাই, গাঁর মধ্যেও পানি নাই। গাঁর দূরত সবচেয়ে দূর মাথাত গেছন গিয়া অন্তকি কলস্তি পানি আনছন, আনিয়া গর্ত কি গ্লাস দিয়া পানি ডালছন, গ্লাসের মধ্যে পানি ডালছন, ডালিয়া মার খান্দাত গেছন, গিয়া দেখুন মা অসুস্থ, মা ঘুমাই গেছন। দিলের মাঝে আইলো এই মারে যদি আমি এখন জাগ্রত করি তাইলে মার কষ্ট হইব, যে কারণে তাই পানির গ্লাসটা প্রচন্ড ঠান্ডার দিন গ্লাস হাতে লইয়া সারাটার আয়তন্ত্র প্রহরীর মতো মার শিওর দাঁড়াইছ।
ফজরের আজান হইছে মার ঘুম হঠাৎ করে ভাঙ্গিছে ভাঙ্গার বাদে এই মাত্র দেখছেন গ্লাস হাতে লইয়া ফুয়ায় ঠান্ডার দিন ঠান্ডা পানি হাতে লইয়া গ্লাসটা হাতে লইয়া মার শিওর দাঁড়ানি এই অবস্থা দেখিয়া আর কলজা বরদাস্ত করছে না মা ডাকবারি কইন আল্লাহ আমার সন্তানেরা আমার তাজিম সম্মান করলো আমার আনুগত্য হইল মাবুদ আমি তোমার কাছে ভিক্ষা চাই আমার সন্তানটারে তুমি সুলতানুল আরিফিন বানাইও যেই মাত্রই দোয়া করছেন আল্লাহ মার দুয়ার বদৌলতে হযরতে বায়েজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি রে আল্লাহ বড় ওলি আল্লাহ বানাই লিলা জোরে হক সুবহানাল্লাহ এর লাগি আমার রাসূলুল্লাহ ফরমায়েন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম ফরমায়েন যে ব্যক্তি রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি তিরমিজি শরীফের রওয়ায়াত হুজুরে ফরমায়েন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি মা বাপ খুশি হইলে আল্লাহ খুশি মা বাপ নারাজ হইলে আল্লাহ নারাজ আল্লাহর লগে হটলাইন সৃষ্টি করতে হইলে মা বাপের লগে আগে হটলাইন সৃষ্টি করতে হইব মা বাপের আনুগত্য হইতে হইব মা বাপের লগে উত্তম উত্তম ব্যবহার করতে হইব মা বাপের লগে যদি উত্তম ব্যবহার করেন মা বাপের আনুগত্যশীল মা বাপের দোয়া লইলেন তাইলে মনে করেন জানি আপনার মাবুদ আপনার পক্ষে হয়ে গেছেন আর যদি মা বাপ আপনার বিরুদ্ধে তখন বিপক্ষে তখন খোদার জাতের কসম খাইয়া হইতাম পারি ভাই হল বাবা হল আপনার মাবুদ আপনার বিপক্ষে গেছেন কি এর লাগি যুবক ভাই হল খেয়াল করা দরকার মা বাপ যারা গরু আছেন বেহেশতের চৌকাট খোলা আছে জোরে সুবহানাল্লাহ হুজুরে ফরমায়েন মান ক্বাব্বালা রিজলা উম্মিহি ফাকান্নামা ক্বাব্বালা তাবাতাল জান্নাহ আমার রাসূলুল্লাহ ফরমায়েন যে ব্যক্তি মা বাপর পাওয়ার মাঝে চুমা খায় গুয়া কেসে বেহেশতের চৌকাটের মাঝে চুমা খাই লিল বেহেশতের চৌকাট খোলা আছে মা বাপ যার জীবিত আছে বেহেশতের চৌকাট তার লাগি খোলা আছে এর লাগি মা বাপর লগে সদাচরণ করক্কা উত্তম উত্তম ব্যবহার করক্কা মা বাপর দিল চেরার বাইদি রহমতি নজরে সাক্কা পরবর্তীকারে আলমে আপনার আমল লোমার মাঝে মকবুল নফল হজর সব লিখে দিবা জোরে জোরে হক্কা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মাশাআল্লাহ মাশাআল্লাহ জনাব আজকের মাহফিলের বিশেষ অতিথি প্রিন্সিপাল আল্লামা আব্দুল কাইয়ুম সিদ্দিকী সাহেব মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসা হুজুর রাস্তাত আছেন আব্দুল আহাদ জিহাদি সাহেব ইনশাআল্লাহ রাস্তাত খুব মজার মজার ওয়াজ আশাইতে দম্বা খরচ যুবক হল বাই লাগি বড় কার সুহাগর বইন মারা গেছেন মাগফিরাতুল লাগি 50 টাকা দিছেন আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা तमाम রে maaf করে দাও হকা আমিন ইয়া রাব্বাল আলামিন ওবা সাহেব হল কে উঠেন না জানি উঠলে বুঝা গেল আপনারা এটার পক্ষে নাই উঠেন না জানি দয়া করি বড় বড় আলিম হল রইছেন আর বিশেষ করে প্রিন্সিপাল হুজুর আইত্রা আব্দুল আহাদ জিহাদি সাহেব আইলে এবারে আশাইতে দম্বা করবা হ্যাঁ কি মজার আশা নিতে একটু জিকির করকা আল্লাহ 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 জিকির কর মুমিন গণ জিকির মজাইয়া মন জিকিরে হয় দিল রোশন কলিমার সাথে হয় মরণ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি আসলাম মনসুর ইবনে আম্মার বহুত বড় বুজুর্গ আসলাম মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি
খাদিম হিসাবে সেবক হিসাবে মুসলমান আসলা মনসুর ইবনে আম্মারর দরবারও এক ইহুদি বেটায় তার খাদিম বেটা মুসলমান তান্ডে ফাটাইছন খাদিম মুসলমান রে ইহুদি বেটায় ফাটাইছন বাজারে মদ কিনবার লাগি 60 দিরহাম দিয়া কয় টাকা দিয়া 60 দিরহাম দিয়া মুসলমান বেটারে ইহুদি বেটার খাদিম ইহুদিয়ে ফাটাইছে মদ কিনবার লাগি তাই মদ কিনাত বাজারে গেছন রাস্তার মধ্যে গিয়া দেখুন হযরতে মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি ওয়াজ কররা যেই মাত্র ওয়াজের মাহফিল দেখছন আল্লাহর ইশারা যারে আল্লাহ যে সময় কবুল করতে সময় এমনি ভাবে খেরো বেড়া লাগিয়া কবুল করিলাই এমন কবুল করে আল্লাহ তারে ওলি আল্লাহ বানাইয়া ছাড়ে মনসুর ইবনে আম্মারের দরবারে ওয়াজও ইহুদি বেটার খাদিম 60 দিরহাম লইয়া গিয়া হাজির হইছন হাজির হইয়া ওয়াজ হুন্ডা ওয়াজর মাঝখানো এক সাইল বেটা খাড়া হইয়া মনসুর ইবনে আম্মার রে কয় হুজুর আমি বড় অভাবী মানুষ বড় অসুবিধার মধ্যে আছি আমারে 60 টাকা দয়া করি আপনি দেখা মনসুর ইবনে আম্মারে চিন্তা করলা আমার পকেট একদম খালি আমি তো দেওয়ার মতো কিচ্ছু নাই মজলিস সকলের প্রতি উদ্দেশ্য করে কইলা হাজিরানি মজলিস তুমি তাই যার গেছে টাকা তাকে 60 দিরহাম আল্লাহর ওয়াস্তে আল্লাহর বান্দারে মুসাফির মানুষের সাহায্য করো যে না 60 টাকা দিবাই 60 দিরহাম দিবাই আমি মনসুর ইবনে আম্মারে তার লাগি 60টা দোয়া করমু জোরে হোক সুবহানাল্লাহ 60 টাকা দিবা দেন 60টা দোয়াও দিলাই মনসুর ইবনে আম্মারে দোয়া দিবাম যেই মাত্র হইছেন আল্লাহর এক বান্দা ও যে ইহুদি বেটার খাদিম 60 টাকা লইয়া মদ কিনার লাগি বাজারও গেছিল ও বেটার দিল গলি গেছে আল্লাহ তারে খাজো লাগাই লিত আল্লাহর বান্দা খাড়া হইয়া কয় হুজুর আমার টাইম মাত্র 60টা টাকা আছে এই টাকাটা তো আসলে আমার নাই আমার মনিবে আমারে মদ কিনবার লাগি দিছে এই নেই আমার 60টা টাকা তবে 60টা দোয়া এখন করা লাগবো এখন করিলি তুই বাকির কারবার নাই হুজুর 60টা দোয়া করা লাগবো বলে কিতা দোয়া বলে দোয়া হইলে 1 নম্বর দোয়া হইল আমি এক ইহুদি বেটার দাস আমারে বেটা আজাদ করে দিলাইতা হযরতে মনসুর ইবনে আম্মারে দোয়া করেন আল্লাহ তোমার বান্দারে তুমি আজাদ করিয়া দেও আল্লাহ কবুল করেন জোরে হক্কা সুবহানাল্লাহ জিকাইলা 2 নম্বর দোয়া কিতা বলে আমার টাকা পয়সার প্রয়োজন আল্লাহ আমার অভাব দূর করতা মনসুর ইবনে আম্মারে ইহুদি বেটার খাদিমর লাগি দোয়া করেন 3 নম্বর দোয়া কিতা বলে আমি আমার মুনিব যে হইল মুসলিম ইহুদি আল্লাহ তানরে মুসলমান বানাইলিতা জোরে হক্কা সুবহানাল্লাহ 4 নম্বর দোয়া কিতা বলে আল্লাহ আমার মুনিব আর আমারে আল্লাহ বেহেশত দাখিল করতা জোরে হক্কা সুবহানাল্লাহ এই 4টা দোয়া আল্লাহ মনসুর ইবনে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর বান্দা ইহুদি বেটার খাদিম এই 60টা দিরহাম পাইয়া এই বেটার লাগি দোয়া করেন ওয়াজ শেষে ইহুদি বেটার খাদিম মদ না লইয়া ইহুদি বেটার গেছে তার মুনিবর গেছে যাওয়ার বাদে জিকাইলা মুনিবে জিকাই বাবারে তোমারে মদ কিনবার লাগি ফাটাইলাম তুমি এত দেরি করলা এখানো আসলা আর আমার মদ খানো কোন জায়গাত মদ তাই জবাব দিলা হুজুর আমি এক মুআজর মজলিসে বই গেছিলাম বুঝি লিছি তুমি মনসুর ইবনে আম্মারের মজলিসে বইছো জোরে হক্কা সুবহানাল্লাহ বলে আমার মদ খানো বলে মুনিব আমি মদ আনতাম তার পরিবর্তে 60টা দোয়া লইয়া আইছি জোরে হক্কা সুবহানাল্লাহ আবার কিতা দোয়া লইয়া আইলাই বলে মুনিব প্রথম দোয়া হইছে আমি তো আপনার গোলাম আপনার দাস আপনার খেদমত করি
আমারে আপনি আজাদ করবার লাগি দোয়া লইছি বলে যা ও গোলাম রে তোরে আইতো কি চিরদিনের লাগি আজাদ করিয়া দিলাইলা 2 নম্বর কিতা দোয়া বলে আমার টাকা পয়সার প্রয়োজন মনসুর ইবনে আম্মারের কাছে দোয়া চাইছি মনসুর ইবনে আম্মারে দোয়া করছন মনিবে ডাক মারি কয় বাবারে এই দিকে আয়রে বাবা এই নে 4000 দিরহাম জোরে হক্কা সুবহানাল্লাহ 3 নম্বর কিতা দোয়া বলে আমি দোয়া করছি আল্লাহ আপনারে মুসলমান বানাইতা বলে আউটাও দোয়া করাইলিছে বলে হ্যাঁ আমি আপনার লাগি আও কথাও দোয়া করাইছি আল্লাহ যেন আপনার ইসলাম ধর্ম গ্রহণ করাইন লগে লগে দাস রে কইন দাসী রে ও দাস গোসল করারে অজু ফড়ারে গোসল করাইন অজু ফড়াইন আর আমার কলিমা শরীফ পড়াইয়া দেও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেই মাত্র কলিমা শরীফ পড়িয়া মুসলমান হইছন ওয়ার লগে লগে মনসুর ইবনে আম্মারে কইন হে আমার দাস তুমি 4টা দোয়া করাইছলা 3টা দোয়া আমার লাগি আমার ক্ষেত্রে আমি 3টা দোয়া 3টা কাজ আমি করে লিছি এখন বাকি রইছে একটা দোয়া যেটা হইলো তুমি আর তোমার মনি ব্যস্ত হামাইতা এটা তো আমার দায়িত্ব নাই আমার যে দায়িত্ব আছিল আমার দায়িত্ব আদায় করছি আর এটা দায়িত্ব হইলো আল্লাহর জোরে হক্কা সুবহানাল্লাহ রাত ঘুমার করো খাবে দেখুন ঘুমার করো খাবে দেখুন এই সর্দারে খাবে দেখুন গইবি আওয়াজর হে হে অমুক তোমার দায়িত্বে তোমার জিম্মায় 3টা জিনিস আছিল 3টা জিম্মা তুমি পালন করছো আর আমার রবর আমি রবর জিম্মায় রইছে একটা জিনিস যাও রে যাও মুনিব ও মুনিব তুমি জানিয়ে রাখো তোমারে মাফ করে দিলাম তোমার গোলাম রেও মাফ করে দিলাম মনসুর ইবনে আম্মার রেও মাফ করে দিলাম এই মজলিসে যারা আসলা সব রে আমি আল্লাহ মাফ করে দিলাইলাম সব রে মাফ করে দিলাইলাম এক মহিলা মা বাবার মাগফিরাতের লাগি দোয়া চাইয়া 50 টাকা হাদিস আল্লাহ সদকারে কবুল ফরমাও জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দেখো আমিন আমিন মুহতারাম হাজিরিন کرام তাইলে আল্লাহর ওলি হল যারা ওলি অত সহজ নয় মুজাহাদা করতে হইব মুরাকাবা করতে হইব নফিসবাতর জিকির করতে হইব ইসবাতর জিকির করতে হইব আল্লাহর জিকির আজকার ছাড়া শয়তানের মরকজ থেকে শয়তানকে দূর করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না আল্লাহর ওলি হইতে হইলে মেহনত মুশাক্কত লাগানি না লাগে না নামাজ না পড়িয়ে ওলি আল্লাহ হইতে পারবানি মাত্র কাছে রোজা না রাখিয়া ওলি আল্লাহ ফরজ কিতাব বিধানের সাথে সাথে ফরজ কিতাব বিধান পালনের সাথে সাথে করণীয় বর্জনীয় যত কিছু আছে সব কিছু করা লাগবো এমন কি ফরজের পর নফল সুন্নত যত কিছু আছে সব কিছু আপনি আদায় করা লাগবো এটা আদায় ছাড়া আপনি ওলি আল্লাহ ফরজ আদায় করি ওলি আল্লাহ আদায় না এক গুরু মানুষ আছেন দেখুন জানি তো কি ছাড়া নামাজ পড়ে জিকাও যদি বলে তো কি নাই এখানে বলে নামাজ তো কি ছাড়া হয় নাই এতরাজ করে আরো এতরাজ করে হইব তো কি ছাড়া নামাজ হয় না ও চিনিলেন জানি আগু হতা হো যে তা কইছিলাম অত সময় বাক্কা আগে টিপস দিছিলাম না কিছু কিছু হতা তো কি ছাড়া পড়ে তার মানে হইল হুজুরে ফরমান মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াত জালদা শাহীদ হুজুরে ফরমান যে ব্যক্তি একটা সুন্নাত রে পালন করব আমল নামার মাঝে 100টা শহীদের সওয়াব লিখি দেওয়া হইব সুবহানাল্লাহ এক সুন্নাত যদি কেউ পালন করে তে 100টা শহীদের সওয়াব আল্লাহ তার আমল নামার মাঝে দিবা এর লাগি দুস্থ হল বুজুর্গ হল শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কইন যখন আল্লাহর কোন বান্দায় সুন্নাত ছাড়ি দিব আপনি জানিয়ে রাখুন জানি যে সুন্নাত ছাড়বো এ ফরজ ছাড়ার সম্ভাবনা থাকবো যে সুন্নাত ছাড়তো না মনে রাখুন জানি হে পরিপূর্ণরূপে ফরজ হল ফরাইজ আল্লাহর যত ফরজকৃত বিধান হল আছে সঠিকভাবে ফরজকৃত বিধান হল পালন করে আর সুন্নাত যারা ছাড়ে এরা ফরজ তারা ছাড়ে এর লাগি
যারা সুন্নত ছাড়ার সম্ভাবনা আছে এরা ফরজ ছাড়ার সম্ভাবনা আছে। মুহতারাম হাজিরিন کرام, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি কত বড় বুজুর্গ আসলা। আল্লাহর বান্দা রমজান মাসে একগুলো মানুষ ইলাইয়া কইলা হুজুর আমার বাড়ি ইফতার করতাম। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দাওয়াত কবুল করলা। পরে আরব গুরু মানুষ আইয়া কইলা হুজুর আমার বাড়ি আজকে ইফতার করতা, হুজুরের দাওয়াত কবুল করলা। এইভাবে একজন থেকে আইতে প্রায় 70টা দাওয়াত আইছে ইফতার করতে একই দিনের মাঝে। জুড়ে হক্কা সুবহানাল্লাহ। 70 জনে আইসন ইফতার করাইবার লাগি, দাওয়াত কিন্তু কবুল করছেন। ইফতারের সময় আইছে একজনে আরেকজনের লোকে জানাজানি হইছে আগামী অমুক দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি আমার বাড়ি ইফতার কবুল করছেন। হেই না কইন বলে আমার বাড়ি কবুল করছেন। বলে তুই কিতা খোঁজ বেটা, আমার বাড়ি তো কবুল করিলা, এটা কিতা সম্ভব হইবনি? এক এক খবর করিল, এক একজন খবর করি দেখা যায় প্রায় 70 জন মানুষে দাওয়াত দিছেন। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 70 জনের দাওয়াত কবুল করছেন। জিকানি হইল কিন্তু শয়তানটা একটা আছে, তার লোকের খাদিম যে এ মানুষের কইন কি জাত পিসাব বা এন কি জাত পিসাব 70 খানা দাওয়াত কবুল করলিলা, এটা সম্ভব নিবা? ও যেখান সম্ভব নাই ওখান সম্ভব হওয়ার নাম হইল ফিরাকি। জুড়ে হোক সুবহানাল্লাহ। অসাধ্যরে সাধ্য করা, অসম্ভব রে ওমান প্রবাসী 1000 টাকা তার নানা নানি লাগে আর 1000 টাকা তার আব্বা আম্মি লাগে দেওয়া হয়েছে। মাশাআল্লাহ। ওমান প্রবাসী মহিরউদ্দিন সাহেব 1000 টাকা তার নানা নানির মাগফিরাতুল লাগি আর 1000 টাকা মা বাবার হায়াত দরাজির লাগি, মোট 2000 টাকা দিলে হোক মারহাবা মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, দাতা সাহাবাত, সগী সাহাবাত। আল্লাহ তোমার বান্দার সৎকারে কবুল ফরমাও, জিন্দা মুর্দা तमाम রে মাফ করে দাও, বংশের মাঝে ওলি আল্লাহ পয়দা করে দাও। হোক আমিন ইয়া রাব্বাল আলামিন। ওমান প্রবাসী মাসুম আহমদ 1000 টাকা দিবা। মাসুম আহমদ ওমান প্রবাসী তাই 1000 টাকা দিবা। হোক মারহাবা। ইতা আব্দুল আহাদ জিয়াদি সাহেব হইলে তুলবা, এটা খুব ভালো তুলা। আশাইয়া রস দিয়া আরকান আহমদ সাহেব তেল 5 টাকা দিবা আগামী বছর। আরকান আহমদ সাহেব তেল 5 লিটার। হোক মারহাবা মারহাবা। নারে তাকবীর। সান্দা কিছু উত্তর মুহতারাম হাজিরিন, এই মহফিল খান আগামীতে হইতো নিসা বকল মাতক কাসাইন একবার তা হাত উঁচা করি আল্লাহরে সাক্ষী রাখি হোক কাসাইন নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। আল-আরাফা ইসলামী যুব সংঘ, এই যুব সংঘের কারণে এই মহফিল হইছে। আগামীতে মহফিল হইতে হইলে খরচ লাগবো নি বাসা বকল? লাগবো। কোন আল্লাহর মায়ার বন্দা আছেন যে আগামী বছর মহফিলের লাগি সারমিয়া দুবাই প্রবাসী 500 টাকা দিচ্ছেন। দোয়া চাই আল্লাহ কবুল ফরমাক্কা। কোন আল্লাহর মায়ার বন্দা আছে যে আগামী বছর প্যান্ডেল খরচ পান? প্যান্ডেল খরচ এবার কত গেছে হইতে পারবেন? 8000 টাকা। উঠেন না জানি, উঠলে বোঝা গেল আপনারা দুশ্মনী করার।